আচ্ছা, মেনলি 11-এর যেটা শুরু করলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতির 3 নম্বর চ্যাপ্টারটা। 3 নম্বর চ্যাপ্টারটা কি বলছে? যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো এখানে অ্যাকচুয়াল আমরা কি শিখবো আগে সেটা একটু ডিসকাস করে নেওয়া ভালো। তোমার হচ্ছে এতদিন তোমরা যেটা জানতা সেটা হচ্ছে ত্রিকোণমিতির সেই 0, 30, 45, 60, 90 এই কটার মান তোমরা নির্ণয় করতে পারতা। কিন্তু এবার তোমাকে যেটা করতে হবে, এই চ্যাপ্টারে তোমাকে যে কোনো কোণের মান, মানে একটু বড় বড় কোণগুলো সেটা হয়তো 30, 45, 60 এগুলোর গুণিতকের মধ্যে থাকবে। তো সেই কোণগুলোর মান তোমাকে নির্ণয় করতে হবে। আর সেটা তুমি কিভাবে করবা, প্রসিডিওরটা খুব ভালো মতো দেখবা, কারণ বইয়ে কোনো সূত্র বা ওরকমভাবে কিছু বলা নেই। এখানে ঠিক আমি যতটুকু বোঝাবো তার উপর বেস করেই তোমাকে অঙ্কগুলো করতে হবে। খুব বেশি হলে তুমি খালি বইয়ের উদাহরণের হেল্পগুলো পাবা, তাছাড়া আর কিছু না কিন্তু। সো ওই জায়গাটা একটু বুঝে শুনে নিয়ে করবা, একটু সাবধানে করতে হবে, কারণ একটু ভুল হয়ে গেলে কিন্তু খুব মুশকিল, একটু বোঝায় খামতি দিয়ে গেলে আর অঙ্কগুলো হতে যাবে না। তো যেটা শুরুতেই বলি, তোমরা এই বইটা মানে অঙ্কটা করার জন্য সেই বই আর অঙ্কগুলো করবা, যেটা হচ্ছে এসএন দে ছায়া প্রকাশনীর বইটা। ওখানে সূত্র টুত্রগুলো একটু পেয়ে যাবা, ওই 124-25 পেজ এরকম। ওই নতুন বই পুরোনো বই হলে এক একটা এক এক রকম। তো ওই 3 নম্বর চ্যাপ্টার আর কি, যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত, ওই চ্যাপ্টারটার অতি সংক্ষিপ্তকরণ একটু দেখে নিবা, মানে ওই উদাহরণগুলো তো দেওয়া থাকবে সংক্ষিপ্তকরণ। তো সেটা আমি মেনলি এখানেই বলে দেবো, ওখানে অতটা দেখার দরকার নেই, না হলে উদাহরণগুলো একটু দেখবা অঙ্কগুলো করতে গিয়ে। তো অঙ্কগুলো শুরু করছি আগে কিভাবে, তার জন্য আগে সেটা আমাকে জানতে হবে। যদি কোনো সময় চেঞ্জ হয় সাইন, যদি চেঞ্জ হয় সাইনটা চেঞ্জ হবে কজে বা কসটা চেঞ্জ হবে সাইনে। আমি একটু প্রসেসগুলো বলছি, যে যদি কোনো দিনও কোনো সময় চেঞ্জ হয় তাহলে সাইন যদি চেঞ্জ হয় কজে, বা কস চেঞ্জ হলে সাইনে। সেক যদি চেঞ্জ হয় তাহলে কোসেকে, বা কোসেক যদি চেঞ্জ হয় তাহলে সেকে। ট্যান যদি চেঞ্জ হয় তাহলে ট্যান চেঞ্জ হবে কটে, আর কট চেঞ্জ হবে ট্যানে। এইটুকু একটা বেসিকের মতো এই জিনিসটা তোমার দরকার। সাইন যদি চেঞ্জ হয় কজে, সেক যদি চেঞ্জ হয় কোসেকে, ট্যান যদি চেঞ্জ হয় কটে, বা ভাইস ভার্সা উল্টোটাও। তো ঠিক আছে, এটা আরেকটা জিনিস। শুধু মনে করো সাইন -30 ডিগ্রি আছে, তো এই ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, সাইন 30 হয়ে যাবে। এগুলো সবগুলোতেই সাইন সাইন, তারপর হচ্ছে তোমার ট্যান, তারপর হচ্ছে কোসেক, এগুলো সব মাইনাস বাইরে বেরোবে, শুধু দুটো জিনিস বাদে। কস মাইনাস থিটা, এটা মানে হচ্ছে কস থিটা। কস মাইনাস থিটা মানে কি বললাম? কস থিটা। আর সেক মাইনাস থিটা, এটা মানে হচ্ছে সেক থিটা। মানে শুধুমাত্র কজ আর সেকের ভেতরে যদি মাইনাস থাকে, তবে ওই মাইনাসটা কজ আর সেক অ্যাবজর্ব করে নেয়। কথাটা বোঝা গেছে? তাহলে কজ আর সেক এই দুটোর মাইনাস কোনোভাবেই বাইরে বের হবে না। বাকি সব কজ আর সেক বাদে যেই দুটো চারটে জিনিস আছে, মানে কোণানুপাতের, সেই তোমার ওই চারটে জিনিসের মাইনাসগুলো ডিরেক্ট বাইরে বের হবে। এরকম অঙ্ক ফেস করবো আমরা, চিন্তা নেই, তখন আরও ক্লিয়ার হবে। মানে মেন সূত্রের এই জায়গাটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ওইদিকে সাইন চেঞ্জ হলে কজে, সেক চেঞ্জ হলে কোসেকে, ট্যান চেঞ্জ হলে কটে, বা ভাইস ভার্সা। ক্লিয়ার? কোনো অসুবিধা এইটুকুর মধ্যে? তাহলে এইটুকু যখন বোঝা হলো, এবার আসছি আমি একটা পাদের ধারণায়। পাদের ধারণা মানে এখানে আমরা 2 ডাইমেনশন যে কোণানুপাতগুলো বের করি সেগুলো সব 2 ডাইমেনশনাল। এবার এইখানে কোণগুলো যখন আমরা বের করছি তখন আমার এখানে কি করতে হবে তুমি দেখো একটু ভালো মতো। এইখানে এটা প্রথম পাত, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। কি হবে ফার্স্ট কোয়াড্রেন্টে? অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন আর কোসেক, এই দুটো পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এই দুটো হচ্ছে পজিটিভ ভ্যালু, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি? ট্যান আর কট, এই দুটো পজিটিভ, বাকি সব হচ্ছে নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে তোমার এখানে হচ্ছে কজ আর সেক, এই দুটো পজিটিভ, বাকি সব হচ্ছে নেগেটিভ। তো চিন্তা নেই, আমি তোমাদেরকে এই পেজটার ছবিগুলো পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, বা ডেসক্রিপশানে এটা দেওয়া থাকবে আমার। আর বইয়ের পেজগুলোও দেওয়া থাকবে, কারণ কারো অনেকের কাছে বই আছে বা নেই, নতুন ক্লাস বই কেনার সুযোগ হয়েছে বা হয়নি, তো ওটা আমি বুঝে নেবো, বুঝে করে নেবো, অসুবিধা নেই। তো আপাতত তোমরা এই থেকে আবার আমি একটু রিক্যাপে যাচ্ছি। চেঞ্জ বলতে যদি কোনো সময় চেঞ্জ হয়, সব সময় চেঞ্জ হবে সেটা বাধ্যতামূলক না। যদি কোনো সময় চেঞ্জ হয় তাহলে সাইন চেঞ্জ হলে কজে চেঞ্জ হবে, কস চেঞ্জ হলে সাইনে, সেক চেঞ্জ হলে কোসেকে, কোসেক চেঞ্জ হলে সেকে, ট্যান চেঞ্জ হলে কটে, কট চেঞ্জ হলে ট্যানে।
মানে ভাইস ভার্সা এই জিনিসগুলো এটা থাকলো। আর এদিকে তোমার হচ্ছে সাইন বা সাইন, ট্যান, কোসেক, কট, এই চারটা জিনিসে এখানে বাকি তিনটে লেখা নেই, ওদের মাইনাসগুলো ডিরেক্ট বাইরে বেরিয়ে যায় যদি কোনো মাইনাস থাকে সামনে, মানে অ্যাঙ্গেলের মধ্যে, মানে সাইন মাইনাস থিটা বা এরকম মনে করো কট মাইনাস থিটা, এটা মানে হচ্ছে কট মাইনাস কট থিটা। ক্লিয়ার? এরকম তোমার হচ্ছে। আর যদি তোমার হচ্ছে কজ আর সেক এই দুটো জিনিসে যদি মাইনাস থাকে, ওই মাইনাসটা অ্যাবজর্ব করে নেয় কজ আর সেক। তার মানে কজ মাইনাস থিটা মানে কজ থিটা, সেক মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। এবারে তারপরে যে কোয়াড্রেন্টের ধারণাটা এখানে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ, মানে যতগুলো কোণানুপাত আছে সবগুলো পজিটিভ ভ্যালু। আর সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন, কোসেক এই দুটো পজিটিভ, বাকি সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে তোমার কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। এটা ছিল তোমার বেসিক। এইটুকু জিনিসের উপর বেস করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করব না করব বিস্তারিত আসবো। এবার প্রসেস আমার সূত্রগুলো এইটুকুই। এবার তোমাকে অঙ্কগুলো করানোর সাথে সাথে তুমি প্রত্যেকটা উদাহরণ আগে দেখতে থাকবা। অঙ্ক আমি যেভাবে তোমাকে অঙ্কগুলো বলবো, কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা টুকবো, ঠিক তুমি ওই জায়গায় ভিডিওটা পজ করে অঙ্কটাকে নিজে করার চেষ্টা করবে। তারপর প্রথম অঙ্কগুলো একটু বুঝে নাও তারপর। তো এবার আমি কোনো বইয়ের অঙ্ক না, আমি এমনি কয়েকটা অঙ্ক হয়তো বোঝাচ্ছি। মনে করো উদাহরণে দেখবা, উদাহরণ 3-এ আছে কি আছে, কোসেক মাইনাস 1565। তাহলে আগে যেটা আমার ফার্স্ট কাজ, কোসেকের মাইনাসটি কি বাইরে বের হয় না বাইরে বের হয় না? কোসেকের মাইনাসটা বাইরে বের হবে না বাইরে বের হবে না? তুমি দেখবা সূত্রে আমার বলা আছে, এই দেখো এখানে হচ্ছে সাইন, কট, কোসেক এইসব জিনিসের মাইনাসগুলো ডিরেক্ট বাইরে বের হয়। শুধু বের হয় না কার, কস আর সেক। তাহলে ওই জন্য কজ আর সেকটা এখানে না, এখানে আছে কোসেক, তাহলে কি মাইনাসটা ডিরেক্ট বাইরে বের হবে। কোসেকের মাইনাসটা ডিরেক্ট বাইরে বের হলে এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস কোসেক 1565। এবার তোমার যেটা কাজ সেটা হচ্ছে মাইনাস এই কোসেক যেটা আছে, এই যে ভেতরের যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটাকে 90-এর গুণিতক আকারে সাজাতে হবে। কি করতে হবে, 90-এর গুণিতক। তাহলে এখানে এটা 90-এর গুণিতক কত হবে? তুমি দেখো 17 × 90 তুমি যদি করো, তার সঙ্গে 35 যোগ করলে 1565। তুমি 17 × 90 করলা, 17 × 90 এটা করে নিয়ে তারপরে তুমি ওর সঙ্গে 35 যদি যোগ করো, তাহলে মানে 17 × 90 মানে হচ্ছে 1535, 1530, তার সঙ্গে 35 যোগ করলে 1565। তাহলে এটাকে আগে গুণিতক আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে এটা কত কাছাকাছি, 17-র কাছাকাছি মানে গুণিতকটা। তাহলে এটা কত হবে, 17 × 90 প্লাস 35, এটা কি 1565 হলো। 1790 ইন্টু তোমার হচ্ছে 17 × 90 প্লাস 35। এবার তুমি এখানে চিন্তা করো, এটা কি যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা? এটা যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা কোনটা? 17 হচ্ছে অযুগ্ম সংখ্যা। যদি অযুগ্ম সংখ্যা হয়, এখানে এবার এই মাইনাস প্লাস নেওয়ার কোনো ব্যাপার না, এখানে মাইনাস হলে মাইনাসটা রাখলাম আমি। এটা যেহেতু অযুগ্ম সংখ্যা, যেহেতু এটা অযুগ্ম সংখ্যা, তার জন্য কোসেকটা চেঞ্জ হবে। চেঞ্জ কিভাবে হবে, তোমার সূত্রে বলা ছিল, কোসেক যদি চেঞ্জ হয় তাহলে কোসেক চেঞ্জ হলে কি হবে, সেকে। তার মানে তুমি এইখানে দেখো একটু ভালো মতো, যখন এখানে কোসেকটা চেঞ্জ হবে তাহলে কি হবে, সেকে চেঞ্জ হবে। এইবার যখনই তোমার অঙ্কটাতে আমি চলে আসছি যে এইখানে কোসেকটা কি আছে, এই যে তোমার কোসেক এখানে বিজোড় সংখ্যা, তাহলে কোসেক চেঞ্জ হবে। তাহলে কোসেক চেঞ্জ হয়ে কি হবে, কোসেক চেঞ্জ হয়ে যেটা হবে সেটা তোমার হচ্ছে, কোসেক চেঞ্জ হয়ে হবে হচ্ছে সেক। কারণ এখানে বলা ছিল আমার কোসেকটা সেকে চেঞ্জ হয়, তার জন্য এখানে আমার যেহেতু বিজোড় সংখ্যা কোসেকটা সেক। এবার যদি এখানে 18 ইন্টু হতো তাহলে এটা কিন্তু কোসেকটা কোসেকই থাকতো, মানে বিজোড় সংখ্যা হলেই চেঞ্জ হবে, বিজোড় সংখ্যা না হলে চেঞ্জ হবে না। বারবার আমি এই কারণে রিপিট করছি, কারণ জিনিসটা ফার্স্ট টাইম করছো ওই জন্য একটু অসুবিধা হতে পারে। তাহলে এটা উত্তর কত হবে, সেক 35। এই মাইনাসটা কিন্তু আগে থেকেই ছিল, এটা আমার কোনো চিন্তার ব্যাপার না, এটা সামনে যেটা ছিল আমি সেটাই রেখেছি। এইবার জাস্ট এখানে একটা জিনিস আমাকে চিন্তা করতে হবে, এই জিনিসটার ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে। এই জিনিসটার ভ্যালু আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাকে চিন্তা করতে হবে। এবার তুমি একটু আমাকে দেখো, এদিকে আমি পাদের ধারণায় যদি করি, 17টা কোথায় যাবে, 17টা কোথায় যাবে, এদিকে দেখো একটু ভালো মতো। 17টা হচ্ছে এদিকে দেখো, এখান থেকে এটা কি একটা 90, এখান থেকে কি দুটা 90, এখান থেকে এটা 3টা 90, এখান থেকে এটা 4টা 90 হলো। আবার এরকম করে কি এই গোটাটা ঘুরে আসলে কি 8, এটা কি হবে 12। এবার 4বার কমপ্লিট রাউন্ড করার পর এখানে কি হবে 16, কিন্তু তোমার কি আছে 17 × 90, তাহলে এটা 16 এখানে কমপ্লিট হলো। এখান থেকে এতটা আসলে কি হলো 17, এখানে 17 কমপ্লিট হলো। এখানে কি আছে 17 × 90 প্লাস 35, তার মানে 17 এখানে কমপ্লিট হয়েছে প্লাস 35, তার মানে কি মোটামুটি কোনটা কি এই ঘরে এসে দাঁড়াচ্ছে, কোনটা কি এই ঘরে এসে দাঁড়াচ্ছে না,
একটু ভালো মতো চিন্তা করে নাও। দেখো আবার বলছি জিনিসটা একটু দেখো ভালো মতো। এখানে তোমার হচ্ছে এখান থেকে তুমি এই কমপ্লিট একবার ঘুরলে 4টা 90, এরকম করে 4বার ঘুরলে 16, তারপরে এখান থেকে এইটুকুটা গেলে 17, তার সঙ্গে প্লাস সামথিং মানে প্লাস 35 ডিগ্রি আছে, তার মানে প্লাস 35 যদি আসলে কি এই পাদে চলে আসবে না? তাহলে এটা কোন পাদে আসলো অ্যাঙ্গেলটা তোমার কোন পাদে আসলো? অ্যাঙ্গেলটা আসলো তোমার হচ্ছে দ্বিতীয় পাদে। এইবার তুমি চিন্তা করো দ্বিতীয় পাদে এইখানে কিন্তু এই সেক কি চেঞ্জ হয়ে আসলো, এটা আমার দরকার নেই, কারণ এটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। তুমি তাকাও এইটার দিকে, কোসেক কি চেঞ্জ হবে না, মানে কোসেকটা এই দ্বিতীয় পাদে এটা কি পজিটিভ না নেগেটিভ? কোসেক আমার দেখো দ্বিতীয় পাদে কি ছিল, সাইন আর কোসেক দ্বিতীয় পাদে পজিটিভ ছিল, তার জন্য এখানে আমার কি আসবে, এই কোসেকটা এই মানটা হবে পজিটিভ, মানে সামনে যেটা মাইনাস আগে থেকেই ছিল সেই মাইনাসে তোমার সেক 35, সেটাই উত্তর। অঙ্কটা বইয়ে যতটা ইজিলি করা আছে তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে, এই প্রসেসগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা অনেক ইজিলি অঙ্কগুলো হতে থাকবে। আমি এবার একটু অন্যরকম উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো তোমাকে মান বের করতে হবে cos 390 এর মান, cos 390 কীভাবে করবো? আচ্ছা 390 এর কাছাকাছি তোমার হচ্ছে 90 এর গুণিতক কত? এই উপরের অঙ্কটা আরও একভাবে করা যায়, সেটা আমি এখানে বলছি, ওটা একটু বড় হবে, এটাতে আমি বলছি, এটাতে বুঝতে সুবিধা হবে। তুমি দেখো এখানে হচ্ছে কাছাকাছি কত হবে, তুমি যদি 4 নং করো মানে 4 × 90 করো তাহলে 360, তাহলে এটা কি করা যায়, cos 4 × 90 প্লাস 30 হবে না? এটা cos 4 × 90 প্লাস 30 এটা আসবে। দেখো তাহলে এটা যদি হয় এই মানটা না, এই অ্যাঙ্গেলটা এক্সট্রা অ্যাঙ্গেলটা এটা যেন 90-এর ছোট হয়, এটা তোমার টার্গেট থাকা উচিত। কারণ তুমি এখানে করে দিলা 3 × 90 প্লাস 120, লাভ হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, 4 × 90 প্লাস 30 এটাই করতে হবে। আরও একটা করা যায় এখান থেকে, আমি যদি এটাকে আরেকভাবে করি, cos এটাকে করা যায় 5 × 90 মানে এটা হলো 450 মাইনাস 60, দেখো এটা হবে না, 5 × 90 মাইনাস 60, আবার এদিকে এটাও কি হবে 4 × 90 প্লাস 30। ক্লিয়ার? তাহলে এবার যেটা আমি বলছি একটু দেখো, এবার আমি এইটাও করছি এটাও করছি, দুটো উত্তর একই আসবে, চিন্তা নেই ওটা নিয়ে তোমার। তুমি দেখো এখানে 4 আছে, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 4 অবভিয়াসলি জোড়, তাহলে এইটা কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ কখন হবে, যদি এটা বিজোড় হয়, জোড় হলে কোনো ব্যাপার নেই। তাহলে এখানে এই কসটা কসই হবে, cos 30 এটাই উত্তর, cos 30 এটাই উত্তর। কথাটা বোঝা গেছে কি, cos 30 এটাই উত্তর। এইবার তুমি দেখো খালি এখানে প্লাস না মাইনাস এটা আমাকে চেক করতে হবে। এই দেখো তোমাকে এই পাদের ধারণাটা এখানেই বোঝাচ্ছি। এটা 4 × 94 মানে কি হবে, 1 2 3 4, এইখানে এসে 4 কমপ্লিট হলো, এইভাবে ঘুরে এসে এখানে 4 কমপ্লিট, 4 × 90 প্লাস সামথিং মানে কি এটা যোগ হয়ে আরেকটু কি এই পাদে চলে যাবে। তাহলে এই পাদে যখন চলে গেল এটা কোথায় হয়ে গেল দেখো তো, প্রথম পাদে না? প্রথম পাদে কি হয়, cos, কেন প্রথম পাদে সবই পজিটিভ, প্রথমেই বলা হয়েছে প্রথম পাদে অল পজিটিভ, তাহলে এটা কি cos 30 উত্তর। cos 30 হলে কি হবে, এটা cos 30 মান যেটা হয় √3/2। ব্যাস এখানে তোমার লাগবে মেনলি ওই ছকগুলো একটু মনে রাখতে হবে, ব্যাস ছকটকগুলো মনে রাখলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই, মানে যেটা তোমার ক্লাস 10-এর যে ছকটা ছিল ওটা। এবার যদি এই প্রসিডিওরে করি একটু দেখো কি হবে, এটা 5 আছে, 5 মানে কি বিজোড় সংখ্যা, তাহলে কসটা কি হবে, সাইন হয়ে যাবে, কস চেঞ্জ হবে, ওই যে প্রথমে যেটা বুঝিয়েছি আমি, তাহলে কসটা চেঞ্জ হয়ে কী হবে, সাইন হলো, কোনো অসুবিধা, সাইন হলো, সাইন 60 এটাই উত্তর। এবার খালি আমাকে কি দেখতে হবে, প্লাস না মাইনাস, এটা আমার চেক করার ব্যাপার। ঠিক আছে, চেক করছি, দেখো পাদের ধারণায় এটা কি আসলো তোমার একটু চিন্তা করে দেখো ভালো মতো, 5, তার মানে কি এখান থেকে শুরু হবে জিনিসটা, প্রথম 1 2 দুটো 90, 3টে 90, 4টা 90, এই যে 5টা 90, এখানে 5টা 90 কমপ্লিট হলো তোমার, 5 × 90 ছিল, 5টা 90 কমপ্লিট হওয়ার পর তার থেকে কি বিয়োগ হয়েছে মানে মাইনাস সামথিং, তার মানে এখান থেকে মাইনাস কিছুটা কমবে, তার মানে জিনিসটা কোথায় দাঁড়ালো দেখো তো, অ্যাঙ্গেলটা এইসব জায়গাটাতে না, কোন পাদে দাঁড়ালো তাহলে, প্রথম পাদে। প্রথম পাদে কি, প্রথম পাদে অল পজিটিভ, তার মানে এখানে কস থাক এখানে সাইন থাক যাই থাক এটা পজিটিভ হবে, তার মানে এই উত্তরটা প্লাস, তার মানে সাইন 60 ভ্যালু কত, √3/2। বাস তুমি এই প্রসিডিওরে করো আর এই প্রসিডিওর করো, যেটাতেই করো না কেন উত্তর তোমার সেম আসবে, ওটা নিয়ে চিন্তা নেই। আরও নয় দুটো অঙ্ক একটু ইয়েতে আসি, তাহলে বোঝাতে আরও সুবিধা হবে তোমাদের। মনে করো সাইন -330,
সাইন -330। তাহলে তুমি কি জানো দেখো তো একটু চিন্তা করে, সাইনের মান তুমি কি জানো? সাইনের মাইনাসটা কি বাইরে বের হবে না? বের হবে না। সাইনের মাইনাস বাইরে বের হবে, তাহলে মাইনাস সাইন 330 এটাই হবে আমার। সাইন 330 যখন হলো তাহলে মাইনাসটা বাইরে বেরোলো, এটাকে চেক করলাম। তারপরে এইবার এই সাইনটাকে কি করব, মাইনাস থাকলো, এটা কি করব সাইন, এটাকে কত করব 4 × 90 -30, এটাও করা যায়। আবার তুমি যদি বলো না স্যার আমি তো এটা করবো না, আমি এখান থেকে করবো হচ্ছে ওই মাইনাসের সামনে আছে সাইন, এটাকে হচ্ছে 3 × 90 + 60, আমার কোনো অসুবিধা নেই, তুমি যেটা খুশি করতে পারো, যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে যদি 4 থাকে তাহলে কি সাইনটা চেঞ্জ হবে না? হবে না। জোড় সংখ্যা অবভিয়াসলি চেঞ্জ হবে না, সামনে মাইনাস ছিল থাক, সাইনটা সাইনই থাকবে, সাইন 30 এটাই উত্তর হবে, তাই তো? সাইন 30 এটাই উত্তর হবে। এবার খালি আমার চেক করা দরকার পজিটিভ না নেগেটিভ, কোন পাদে, সেটা অবশ্যই চেক করব। 4 আছে, তার মানে এখান থেকে 1 2 3 4, এইখানে 4, তাহলে এখান থেকে কি 4 × 90 মাইনাস সামথিং, 4 × 90 মাইনাস সামথিং, তাহলে এটা কত গেল? 4টা এখানে কমপ্লিট করলো, মাইনাস সামথিং মানে কি এখানে ব্যাক করে গেল, একটু ব্যাক করলো মানে কোন পাদে হয়ে গেল দেখো তো? চতুর্থ পাদে। চতুর্থ পাদে সাইন পজিটিভ না নেগেটিভ? এখান থেকে এটা কি হলো আমি এটা দেখবো না, কিন্তু আমি দেখবো এই জিনিসটা কি ছিল, যেটা ছিল এটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। বি কেয়ারফুল, বি অ্যালার্ট, এই জায়গাটাতে অনেকের ভুল হয় কিন্তু, সাবধান। এখানে সাইন আছে, এখানে এটা কজ হতেও পারতো কোনো কারণে, এটা বিজোড় সংখ্যা থাকলে, অতএব এটা কি হলো আমার দেখার দরকার নেই। আমি চেক করবো চতুর্থ পাদে সাইন পজিটিভ না নেগেটিভ। চতুর্থ পাদে দেখবা তুমি প্রথমেই বোঝানো ছিল চতুর্থ পাদে সাইনটা নেগেটিভ, শুধুমাত্র ওখানে কজ আর সেকটা পজিটিভ, তাহলে কি হবে? এটা মাইনাস হবে, তাহলে মাইনাস হয়ে যায়, এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে সাইন 30 আনসার হাফ, তাহলে সাইন -330 এর মানটা কি আসবে? হাফ। ক্লিয়ার? এবার তুমি এটার প্রসেসে আসো, দেখো এটা মাইনাস ছিল, মাইনাসই থাক, এটা কি 3 আছে, বিজোড় সংখ্যা, সাইনটা কি চেঞ্জ হবে, কি হবে? cos 60 হবে না এটা? cos 60 হবে না এটা? এবার এটা cos 60 হলো, তাহলে এবার চেক করা দরকার আমার কোন পাদে আছে। এই যে দেখো ওপরেই চেক করতেছি, কি হবে? এটা 3 × 90, 3 মানে কি? এটা 1, এটা 2, এই যে এটা 3, তাই তো? 3 × 90 + 60, 3 × 90 + 60 মানে কি? প্লাস সামথিং মানে কি? এই পাদে না? এই পাদে না? 3 × 90, 3টা 90 কভার করলো, মানে তৃতীয় পাদ পুরোটা কভার করে +60 মানে বা প্লাস সামথিং, তার মানে এটা চৌথ পাদে চলে গেল। চৌথ পাদে চলে গেলে কি হয়ে গেল? এটা এখানে কি, এই যে দেখো এখানে তুমি ভুল করেও যদি এটা নিয়ে নাও কজ, স্যার চৌথ পাদে তো কজ পজিটিভ, তাহলে এখানে মাইনাসটা মাইনাসই থেকে যাবে, আর কোনো ব্যাপার না। এটা ভুল, আমি বলছি এখানে চেক করতে না, চেকটা এইখানে চেঞ্জ হয়ে কি আসলো তাতে আমার কোনো যায় আসে না। এই যে সাইন, সাইনটা চতুর্থ পাদে পজিটিভ না নেগেটিভ সেটা আগে বল। চতুর্থ পাদে সাইন নেগেটিভ, তার জন্য একটা মাইনাস হবে, তাহলে এটাকে মাইনাসটা প্লাস করে দেবে, মানে cos 60 ভ্যালু কত? হাফ। বোঝা গেছে? কোনো অসুবিধা করো? ক্লিয়ার? এদিকে গেল এরকম, এরকমভাবে তোমরা আরও 2-4-6টা অঙ্ক করে নিবা। 2-4-6টা অঙ্ক করলে তোমাদেরই সুবিধা। আমি যেগুলো বোঝাচ্ছি সেই পেজগুলো তোমাদের ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। এরকম তুমি একটু অঙ্ক যদি একটু প্র্যাকটিস করো না বেশি ভালো হবে। সাইন 135-এর মান, তারপরে হচ্ছে মনে করো কজ -300-র মান, তারপর হচ্ছে কজ হয়তো 720-র মান, একটা মনে করো ট্যান 1080-র মান, বা তারপর হচ্ছে কট 1050, এইসব জিনিসগুলো একটু প্র্যাকটিস করলে কি তোমার আয়ত্তে আসতে হবে। এতক্ষণ ধরে যা বুঝিয়েছি তার উপর বেস করে এই অঙ্কগুলো, চিন্তা নেই, বেস করে এই অঙ্কগুলোই আছে। তো একটা অঙ্ক আমি একটু করে দিই, +0 অ্যাঙ্গেলটা যদি +0 চলে আসে তখন স্যার কী করবো, এরকম অনেকের কোশ্চেন হতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে। মনে করো তোমাকে করতে হবে ট্যান কি বলবো 1080, ওটাই মনে করো উপরের অঙ্কটাই নিলাম। তাহলে এটা কী হবে? ট্যান 1080 মানে কি 12 × 90 + 0 ডিগ্রি। তোমার কথা স্যার এটা +0 করতে পারো, তুমি -0 করতে পারো, আমার কোনো যায় আসে না। তুমি +0 করতে পারো, -0 করতে পারো, তোমার সুবিধার জন্য এটা। তাহলে এই 12টা থাকলে কি হবে? পজিটিভ, মানে 12টা কি তোমার জোড় সংখ্যা, তাহলে ট্যানটা কি হবে? ট্যানই থাকবে, ট্যান 0 এটাই উত্তর। স্যার এবার প্লাস নেবো না মাইনাস নেবো স্যার? এইবার ওয়েট, চিহ্নটা কি হবে তার জন্য এইটা 12 মানে কি? এটা 1 2 3 4 হলো, এত দূর 4, এখান থেকে আবার ঘুরে আসলে কি এত দূর 8, এত দূর ঘুরে আসলে কি হবে আবার 12, তাই তো? আবার বলছি দেখো, এখান থেকে এই এতটা ঘুরে আসলাম, এটা হলো 4, এরকম হচ্ছে 3 বার ঘোরো,
এখানে এসে কি হবে, এইখানে এসে তোমার কি হবে 12, তাহলে 12 ইন্টু 90 প্লাস সামথিং আছে না, প্লাস 0 লিখছো তো তুমি ধরে নাও, সাপোজ ধরে নাও একটু এদিকে, বা তুমি যদি মাইনাস ধরে নাও তাহলে ধরে নাও তুমি একটু এদিকে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। প্লাস 0 দিলে তুমি মনে মনে এদিকে তোমার সুবিধার জন্য, কিন্তু কোনো অঙ্কের থিওরির উপর বেস করে বলছি না, তুমি প্লাস 0 ধরে নিলে একটু এদিকে ধরে নিবা, আর তুমি মাইনাস 0 ধরে নিলে তুমি এদিকে ধরে নিবা। তো এটা কি হয়ে গেলো, তাহলে এবার তুমি প্লাস 0 ধরছো কারণ এটা এই পাদে মানে প্রথম পাদে, তোমার প্রথম পাদে কি হয়, ট্যান কেন, প্রথম পাদে অল পজিটিভ, প্রথম পাদে কি হয় অল পজিটিভ, প্রথম পাদে যখন তার মানে যখন অল পজিটিভ হয় তার মানে কি প্লাস ট্যান জিরোর ভ্যালু 0। তাহলে স্যার আমি যদি মাইনাসে নিতাম তাহলে স্যার ওটা চৌদ্দ পদে হতো, চৌদ্দ পদে লিখে মাইনাস ট্যান জিরো হতো, তুমি এখানে মাইনাস দিলে কি মাইনাস হতো, তাহলে মাইনাস ট্যান জিরো করলে কি মাইনাস 0, মানে উত্তরটা কি 0ই হতো। ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি প্লাস 0 থাকলে পরের পাদে ধরে নিবা, আর যদি মাইনাস 0 লিখে রাখো তাহলে তুমি আগের পাদে ধরে নিবা, আর কিচ্ছু না। তাহলে এই অঙ্কগুলো ছিল তোমার বেসিক কনসেপ্ট। এবার তার মধ্যে তোমাকে তোমার বলা উচিত পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। অনেক সময় আমি জানি তোমাদের এখন করতে একটু একটু অসুবিধা হবে, কারণ পাই এগুলো ইউজ করা একটু মানে অঙ্ক কঠিনের কিছু নেই, জাস্ট করতে একটু অসুবিধা হয়, কারণ তোমাদের ওই ক্যালকুলেশনগুলো করতে বেশি সুবিধা হয়। π/4, π/2, π/2 মানে 90, π/4 মানে হচ্ছে 45, π/3 মানে হচ্ছে 60, একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু তুমি পায়ের মানে 180 বসিয়ে নিয়ে করলে কিন্তু ওটা ইজিলি হবে, চিন্তা নেই ওটা নিয়ে কোনো। তো এবার যেটা আমি আগে বলি তোমাদের হোমওয়ার্কটা কীভাবে থাকবে, আমি অঙ্কে যাবো অসুবিধা নেই, তার আগে আমি বলে নিই হোমওয়ার্কটা তোমাদের যে কোনো কোণ আর সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের এসএনদের বই থেকে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত এইটুকুটা কমপ্লিট করার চেষ্টা করবা। এইটুকুটা পারবে, তারপরেরগুলোও সোজা, কিন্তু চাই না একটু প্রথমের দিকে একটু অসুবিধা হলেও হতে পারে, যদি এই জিনিসগুলো ক্লিয়ার হয় তাহলে এই অঙ্কগুলো খুব ইজিলি হবে। আর তুমি তার মধ্যে অঙ্ক করার আগে এই বোঝানোর পর তুমি যে উদাহরণগুলো দেখবা সেটা হচ্ছে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 14, এই কটা উদাহরণ তুমি দেখবা। মানে উদাহরণ বাদ বলতে যেগুলো সেটা হচ্ছে তুমি দাগিয়ে নিবা, এই কথাগুলো শুনে ভিডিওটা পজ করে দাগিয়ে নিও, কিন্তু নাহলে অসুবিধা হবে বুঝতে। হ্যাঁ তুমি হচ্ছে হ্যাঁ বাদ দিবা, এদিকে হচ্ছে 9 নম্বর উদাহরণ বাদ দিবা, 10 নম্বর উদাহরণ বাদ দিবা, বুঝতে অসুবিধা হবে, 13 বাদ দিবা, এগোটা বাদ দিয়ে বাকি উদাহরণগুলো দেখে তারপর তুমি অঙ্ক শুরু করবা। তো আমি তার মধ্যে অঙ্কে এবার আমিও আসছি অঙ্কে, আমি করাবো হচ্ছে অতি সংক্ষিপ্তর 1-2, তুমি কোশ্চেন বই থেকে দেখে নিবা, বা কারো কাছে বই না থাকলে আমার ওটারও পিডিএফটা দেওয়া থাকবে, ওটা একটু তুমি দেখে নিও আগে, ওটা অন্য মোবাইলে নিয়ে তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। উদাহরণ অতি সংক্ষিপ্তর 1-2 করাবো, 4 করাবো, পাই দিয়ে অঙ্কটা আছে তাহলে আমার বোঝাতে সুবিধা হবে, 5 করাবো, বড় 2 করাবো, তারপর হচ্ছে 3-2 করাবো, পাই দিয়ে অঙ্কগুলো আছে, 4 করাবো, বড় 4 করাবো, মানে ওটা আগেরটা বললাম 3-4, তারপরে বড় 4, তারপরে হচ্ছে এদিকে সংক্ষিপ্তর 1-2 করাবো, 3-1 করাবো, বড় 4 করাবো সংক্ষিপ্তর। 5 নম্বরের পোর্শনটা তুমি বাদ দিয়ে রাখবা, 5 নম্বর ক্যাপিটাল 5, ওটা তুমি ওই পোর্শনটা বাদই দিয়ে রাখবা, কারণ ওটা এইভাবে বুঝিয়ে হবে না একটু। 6-3 করাবো, 6-4 করাবো, বা একটু হিংস দিয়ে দেবো, অসুবিধা নেই। 7-4 করাবো, আর বাকিগুলো হিংস দিয়ে দেবো। 9 নম্বর করাবো, 9 করালে 8-1 নম্বরটা হয়ে যাবে, 9 করালে 8-1 নম্বরটা হয়ে যাবে। দশ করাবো, 11 করাবো। এইটুকু অঙ্ক করানোর পর তোমাদের কাজ হবে ওই অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তটা শেষ করে নেওয়া, আর প্রবলেমগুলো কিভাবে দেখবো না দেখবো ওটা ডিসকাশনে পরে যাব। তাহলে অঙ্ক শুরু করছি। এদিকে তোমার হচ্ছে প্রথমে অতি সংক্ষিপ্তর 1-2 দিয়ে, অতি সংক্ষিপ্তর 1-2, অতি সংক্ষিপ্তর 1-2 কি বলছে, সাইন স্কোয়ার, আমি এই অঙ্কটা করাচ্ছি মেনলি স্কোয়ার আছে ওই জন্য, সাইন স্কোয়ার 120 প্লাস কস স্কোয়ার 150, কারণ এই জায়গাতে অনেকের ভুল হয়ে যায় যার জন্যই, ট্যান স্কোয়ার 120 প্লাস কস 180 মাইনাস ট্যান 135, স্কোয়ার আছে তো এই জায়গাটা একটু ভালো মতো বুঝে নাও। সাইন 120কে তুমি কিভাবে ভাঙাবে,
তুমি 1 × 90 +30 করতে পারো বা 2 × 90 -60, আমার কোনো অসুবিধা নেই, তুমি যেটা খুশি। তো আমি 1 × 90 +30 এটা নিলাম। ক্লিয়ার? এই যে এটার হোল স্কোয়ারটা এইভাবে দিলাম ওভারঅল একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তুমি এই ভুলটা করবা না যে তুমি এখানেই স্কোয়ার রেখে দিবা, তাতে একটা মাইনাসের প্রবলেম হলেও হতে পারে। সেটা কিভাবে হবে একটু পরে বোঝাচ্ছি, বুঝতে পারবে আশা করি। তাহলে তুমি বুঝতে পারছো এখানে হোল স্কোয়ারটা কীভাবে করলাম, এখানে এই হোল স্কোয়ারটা কীভাবে করছি, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে হোল স্কোয়ারগুলোকে তুমি প্রত্যেকটা ইউজ করবা। ক্লিয়ার? পরেরটা তো সেম, এখানে কি হবে, cos 150 আছে, ওটা 1 × 90 +60 এই পুরোটার হোল স্কোয়ার প্লাস ওরকম তোমার tan 120 আছে, তাহলে এটা tan 1 × 90 +30 তার হোল স্কোয়ার, ওটা প্লাস cos 180 আছে, মানে cos 2 × 90 +0 আর মাইনাস tan 135 মানে হচ্ছে tan 1 × 90 +45। ব্যাস হলো। এবার আসছি এদিকে, প্রসিডিওর খুব ভালো মতো নিজে বুঝে বুঝে করার চেষ্টা করো। আমি তো বলে দিলে অনেকটা ব্যাপারটা আলাদা রকম হবে, একটু নিজে নিজে বোঝার চেষ্টা করবে আগে, তারপর না হলে তখন ক্যারি ফরওয়ার্ড করবা ভিডিওটাতে। এটা 1 আছে, তাহলে সাইনটা কী হবে, 1 থাকলে সাইনটা হয়ে যাবে cos 30 তার হোল স্কোয়ার। খালি একটা চিন্তার বিষয়, এবার এটা প্লাস ভ্যালু না মাইনাস ভ্যালু। 1 × 90 মানে এখানে যদি পাদের ধারণা এবার আর দেখাচ্ছি না, প্রয়োজনে তুমি দেখে নেবে, দেখবা ওটা 1 × 90 মানে প্রথম পাদে শেষ হলো প্লাস সামথিং, মানে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ। ওখানে কস কি আমার দেখার দরকার নেই, আমি এইটাই দেখবো, কিন্তু দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তার মানে এটা প্লাস, মানে cos 30 তার হোল স্কোয়ার প্লাস এটা কি 1 আছে, 1টা থাকলে কি হবে, সাইন হবে sin 60। তুমি এটা একটু চিন্তা করো, দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তার জন্য কি মাইনাস হবে, এই যে মাইনাস। কেন বলেছিলাম জানো এখানে স্কোয়ারটা দিতে না, কারণ দেখো মাইনাসটা, দেখো এখানে মাইনাস হলো ঠিকই, কিন্তু হোল স্কোয়ারের জন্য এটা কিন্তু আলটিমেটলি প্লাসই হয়ে যাবে, যার জন্য এই জিনিসটা করা। কথাটা বোঝাতে পারলাম আশা করা যায়। তাহলে এটা এটা হলো, তারপরে হচ্ছে প্লাস, এটা কি হয়ে যাবে, cos 2 × 90 +0 আছে, 2 × 90, তার মানে এটা কি হয়ে যাবে, 2 থাকছে, তাই কসটা cos 0 হবে। এবার কোন পাদে দেখো, ওটা তৃতীয় পাদে, +0 যেহেতু দিয়েছি, তাহলে তৃতীয় পাদে যখনই যাবে, তৃতীয় পাদে কি cos নেগেটিভ, তাহলে কি হবে, এটা মাইনাস, বাস আর কিচ্ছু না। তারপরে কি হয়ে যাবে, মাইনাস আছে tan 1 × 90, ট্যানটা তাহলে কট হবে, cot 45, একটু চিন্তা করে নিও। আর ওটা দেখো দ্বিতীয় পাদে ট্যানটা নেগেটিভ হয়, তার জন্য এটা কি হয়ে যাবে, এই সামনে একটা মাইনাস হলো, কোনো অসুবিধা। cos 30 এটার ভ্যালু কত, √3/2, √3/2 তার হোল স্কোয়ার প্লাস sin 60 ভ্যালু মাইনাস √3/2 তার হোল স্কোয়ার প্লাস cos 0 মান হচ্ছে 1, মানে ওটা -1, মাইনাস মাসে প্লাস, cot 45 সমান 1, তাহলে কত হয়ে গেল 3/4, এটা হয়ে গেল 3/4, এটা হয়ে গেল হচ্ছে 1 কেটে গিয়ে 0, মানে হচ্ছে 3/2। বোঝা গেছে না, বোঝায়নি, কোনো অসুবিধা? সরি, আমাদের একটা ভুল হয়েছে, এখানে tan স্কোয়ার দিয়েছিল, এই একটা পার্ট মিসিং হয়ে গেছে আমাদের, এটা এই পার্টটা মিসিং হয়ে গেছে, সরি। প্লাস এটা কত হবে, 1 আছে, tan তাহলে কি হবে, cot 30 হয়ে যাবে, cot 30 তার হোল স্কোয়ার। আর এটা কোন পাদে দেখো একটু ভালো মতো, এখানে এটা মিস হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে কোন পাদে যাচ্ছে দেখো, 1 × 90 +30, 1 × 90 +30 যদি হয় তোমার হচ্ছে এটা দেখো দ্বিতীয় পাদে গিয়ে tan নেগেটিভ, মানে মাইনাস, সরি, cot 30 ভ্যালু কত, √3, তাহলে এখানে একটা মিসিং হবে অ্যাড, মানে প্লাস, এটা কি হয়ে যাবে -√3 তার হোল স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে, একটা +3 আসবে, এটাকে একটা +3 হবে, মানে হচ্ছে এটা 3 6 6 3 9 9/2। ব্যাস, বোঝা গেছে না, বোঝায়নি, কোনো অসুবিধা কারো? ক্লিয়ার? একটু দেখে নিও ভালো মতো। এটা গেল অঙ্কটা 1 এর 2। যদি 4 নাম্বারটা করি একটু ভালো মতো দেখবা, 4 নাম্বারটা করছি এবার, পজ করে তুমি অঙ্কটাকে দেখে নিবা বই থেকে। তারপর কি আছে, পাই দিয়ে অঙ্কগুলো আছে, এখানে আছে cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। কারো যদি ইচ্ছা হয় যে আমি স্যার অঙ্কগুলো থেকে পায়ের ভ্যালুটা 180 বসিয়ে নেবো, সে বসিয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে না আমি এইভাবেই করবো, আমি বুঝতে পারছি, তাহলে এইভাবেও করতে পারে, যেটা খুশি। তো আমি
মনে করো সাপোজ পায়ের ভ্যালুগুলো না বসিয়ে করছি, আর বসে করলে তো তুমি বসে নিয়ে করে নিতে পারবে, পায়ের ভ্যালুটা 180 বসিয়ে দিয়ে। তো এটা কি আসলো, কস স্কোয়ার পাই বাই 8 থাক এটা, প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 এটাও থাক, প্লাস এই যে এটাকে ভাঙছি কি দেখো, কস পাই বাই 2 প্লাস পাই বাই 8, তুমি এটা যোগ করো কি হয় দেখো, তুমি পাই বাই 2 আর পাই বাই 8 যোগ করো কি হয় দেখো, 5 পাই বাই 8 হচ্ছে, প্লাস ওটাও যেটা আছে ওরকম কস পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8 তার হোল স্কোয়ার হলো। তুমি দেখো পাই বাই 2 আর 3 পাই বাই 8 যোগ করো, 7 পাই বাই 8, কিছুই না। পরে এদিকে কি করছি দেখো একটু ভালো মতো, এই দুটো যা আছে থাক, কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস এটা কি হয়ে যাবে একটু বুঝে নাও, কস পাই মানে 180, তাহলে এই পাই বাই 2 মানে কি 1 ইন্টু 90 না, পাই বাই 2 মানে কি 1 ইন্টু 90 প্লাস এটা কত পাই বাই 8, পাই বাই 80 থাকলো হলো তার হোল স্কোয়ার, প্লাস ওটা ওখানে 1 ইন্টু 90 রেখে 1 ইন্টু পাই বাই 2 মানে ওটা কি হবে 1 ইন্টু 90, তাহলে কি হয়ে যাবে কস এটা হয়ে যাবে 1 ইন্টু 90 প্লাস 3 পাই বাই 8 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস 1 থাকলে কি হয়, 1 থাকলে কসটা কি যাবে সাইন, সাইন পাই বাই 8 এটাই উত্তর। কিন্তু একটু চিন্তা করতে হবে, এটা দ্বিতীয় পদে কস নেগেটিভ, সাইন কি হয় এটা না, বারবার বলছি, চেঞ্জ হয়ে কি হলো আমার যায় আসে না, আমার দরকার প্রথমে কি ছিল কস ছিল, তাহলে এটা কি হবে দ্বিতীয় পদে 1 ইন্টু 90 প্লাস সামথিং মানে কি দ্বিতীয় পদে চলে গেল, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাহলে কি হবে মাইনাস তার হোল স্কোয়ার, প্লাস এটা কি হয়ে যাবে এটাও সেম মাইনাস সাইন 3 পাই বাই 8 তার হোল স্কোয়ার। দেখো মাইনাসগুলোর কোনো এখানে ইউজ হলো না, মাইনাসগুলো সব প্লাসই হয়ে গেল, কস স্কোয়ার পাই বাই 8 কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস এটা কি হয়ে যাবে সাইন স্কোয়ার 3 পাই বাই, সরি এটা পাই বাই 8 আছে, আপার এটা সাইন স্কোয়ার 3 পাই বাই 8, আর কিছু করলাম না, এদিকে একবারে করলাম কস স্কোয়ার পাই বাই 8 আর এদিকে সাইন স্কোয়ার পাই বাই 8, এটা কি হবে 1, এদিকে কস স্কোয়ার 3 পাই বাই 8 সাইন স্কোয়ার 3 পাই বাই 8, এটা মানে কি 1, তো মানে 1 প্লাস 1 একবার একটু বুঝে নিও, এটা 2। ক্লিয়ার? কোনো অসুবিধা? আশা করি বোঝা গেছে। এটা কত নম্বর, 1-এর 4 হলো এটা। কোশ্চেন আগে নিজে পড়ে নেবা তারপর কিন্তু, নাহলে বুঝতে তোমাদেরই অসুবিধা হবে। ভিডিও পজ করে এক অঙ্ক বুঝবা, কোশ্চেন পড়বা, কোশ্চেনটা পিছনে টাইম স্পেন্ড করবা, তারপর তুমি অঙ্কটা দেখবা। তাহলে 5 অঙ্কটা কি বলছে, 1-এর 5 বলছিলাম করাবো, cos 24 cos 55 cos 24 cos 55 ডিগ্রিগুলো দিয়ে নিও তোমরা একটু, cos 125 প্লাস cos 204 প্লাস cos 300। আবার এই 90-এর গুণিতক আকারে সাজাও, cos 24-কে কিচ্ছু করলাম না, cos 24ই রেখে দিলাম, cos 24-কে cos 24ই রেখে দিলাম, প্লাস cos 55-কে cos 55ই রেখে দিলাম, প্লাস cos 125-কে cos 2 ইন্টু 90 মাইনাস 55 করলাম। তোমার কথা স্যার আপনি 1 ইন্টু 90 প্লাস 35 কেন করলেন না, কোনো অসুবিধা নেই, তুমি দেখো এখানে একটা 55 টার্ম আছে যার জন্য আমি এটাকে 55-তে কনভার্ট করলাম। তুমি যদি এটাকে 1 ইন্টু 90 মাইনাস 35 করতা, তাহলে তুমি এটাকে 1 ইন্টু 90 প্লাস 35 করতে পারতা। যেহেতু তুমি এটাকে 55-তে রেখেছো বা আমি এটাকে 55-তে রেখেছি, তার জন্য আমি এটাকে 2 ইন্টু 90 মাইনাস 55 এটা করলাম। কথাটা বোঝা গেছে? আবার তুমি যদি 1 ইন্টু 90 প্লাস 35 করতা, তাহলে তোমাকে এটাকেও দেখতে হতো কিন্তু আবার। আচ্ছা এখানে 204টা কি করবো তাহলে, cos 2 ইন্টু 90 মানে 180 প্লাস 24 মানে কি হবে 204, প্লাস cos 300টা কি হবে, cos 300 হচ্ছে 3 ইন্টু 90 প্লাস 30। লেখাগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, একটু বুঝে নিও কষ্ট করে। তাহলে এটা কি হলো তোমার, cos 24 প্লাস cos 55 প্লাস এটা 2 ইন্টু আছে, 2 থাকলে কি কসটা কসই হবে, cos 55 এটাই হবে, তাই তো? এবার তোমাদের একটু দেখার পালা কোন পাদে, চেক করো তোমরা নিজেরাই। 2 ইন্টু 90 মানে 290 মানে দ্বিতীয় পাদে থামলো, মাইনাস সামথিং মানে একটু ব্যাক করলো, মানে কি দ্বিতীয় পাদে ঘুরে ফিরে। নাও এটা না বোঝাচ্ছি, একটু দেখো এই জায়গাটা ফলো করো, এই জায়গাটা একটু ফলো করো। 2 ইন্টু 90 মাইনাস 55, 2 ইন্টু 90 মানে কি এই যে 2 ইন্টু 90 মানে কি এই গোটাটা এত দূর 90 অবধি, মাইনাস 55 মানে মাইনাস সামথিং মানে কি এই পাদে ব্যাক করলো, তার মানে এটা কোন পাদে দাঁড়িয়ে গেল, দ্বিতীয় পাদে না?
জাস্ট ওটাই বোঝাতে চেয়েছিলাম, আর কিছুই না। তাহলে এটা কী হয়ে গেল, দ্বিতীয় পাদে কী হয়, কজ নেগেটিভ, কারণ এটা কজ ছিল, দ্বিতীয় পাদে কজ নেগেটিভ, তাহলে এটিকে মাইনাস কজ। এটাও সেম, মাইনাস কস 24, আর গেলাম না অততে। তারপর এটা কত হয়ে যাবে, 3 × 90, 3 থাকার জন্য গিয়ে যাবে সাইন হয়ে যাবে, সাইন 30, এটা হচ্ছে 3 × 90 মানে 3টা 90 হলো, প্লাস সামথিং মানে চৌদ্দ পাদে কী হয়, কস পজিটিভ, চৌদ্দ পাদে কস পজিটিভ, তার জন্য এটা কী হয়ে গেল 3 × 90, কসটা সাইন হলো, 3 × 90 হলো যেই, আবার প্লাস 30 মানে পরের পাদে চলে গেল, তোমার চৌদ্দ পাদে দেখো এটা কসটা পজিটিভ, তার জন্য এটা কী হলো প্লাস সাইন 30। তুমি একটু চিন্তা করে দেখো, এদিকে কস 24, এদিকে মাইনাস কস 24, এদিকে প্লাস কস 55, মাইনাস কস 55, কেটে গেল, সাইন 30 পড়ে আছে, মানে হাফ, এটাই অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে না, বোঝায়নি? তাহলে তোমার আগের উত্তরটা আসলো হাফ। এরপর আমার অঙ্ক করানোর কথা হচ্ছে 3-এর 2 নাম্বার, সরি অতি সংক্ষিপ্তর ক্যাপিটাল 2টা, ওটা করানোর কথা আমার, তাই তো? তো কোশ্চেনটা আগে পড়ার দায়িত্ব তোমার, আমি বারবার বলছি কোশ্চেনটা ভালো মতো পড়ে নাও তুমি প্রয়োজনে। এবার আমি আসছি 2 নম্বর অঙ্কটাতে। কী বলছে অঙ্কটা একটু আগে দেখো। অঙ্কটাতে যেটা বলছে সেটা হচ্ছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60, এটা দেওয়া আছে আমার। ক্লিয়ার? থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 দেওয়া আছে। এবার তোমাকে দেখাতে হবে, কি দেখাতে হবে, এইখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডটা যেটা দেওয়া আছে, আমি একটু যদি লিখেই নিই, সাইন 120 মাইনাস থিটা, এটার মানটা তোমাকে বের করে প্রমাণ করতে হবে ওই কস 30 - 5, তার মানে এই থিটাটাকে আমার চেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে আমার থিটার ভ্যালুটা কত, থিটার ভ্যালুটা হচ্ছে কত, 60 - 5 হবে না, এটা এখানে পুট করতেছি। কী হবে এখানে পুট করলে, সাইন এটা হয়ে যাবে হচ্ছে 120 মাইনাস এটা কত হয়ে যাবে 60 - 5 হলো, এটা কত হয়ে যাবে সাইন, তাহলে এটা যদি ব্র্যাকেট উঠাই 120 মাইনাস 60 প্লাস 5 হবে না, তো এটা কত হয়ে গেল, সাইন 60 প্লাস 5, এটা হলো। আচ্ছা এটা কি এটা করা যায় একটু দেখো তো ভালো মতো, সাইন 90 মাইনাস ব্র্যাকেট হচ্ছে 30 - 5, এটা কি করা যায় না, করা যায় না, করা যায়। এখানে দেখো তোমার আগের জিনিস কোনো কিছু কাজে লাগবে না, সাইন 90, এই গোটাটাকে তুমি মনে মনে থিটা ধরে নাও, ক্লাস 10 তুমি করছো, সাইন 90 মাইনাস থিটা মানে কি, কস থিটা, বাস। এটা কত গেলো, কস 30 - 5, বাস, এটাই উত্তর, এটাই প্রমাণ চেয়েছে, দেখো একটু ভালো মতো, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার? এটা ছিল এই অঙ্কটা। এরপরে আমার কত নম্বর করানোর কথা, 3-এর 2। 3-এর 2-এ কি বলছে একটু ভালো মতো দেখো। 3-এর 2-এ হচ্ছে একটু সাবধান, পাইয়ের অঙ্ক, একটু তোমাদের অসুবিধা হতে পারে, বোঝার চেষ্টা করো। tan π/12, tan 5π/12, tan 7π/12, tan 11π/12। বি অ্যালার্ট, tan এটা কত হয়ে যাবে, π/12 রাখলাম, tan 5π/12 এটাই রাখলাম এইখানে। আচ্ছা π/2 প্লাস π/12 যোগ করলে কত হবে দেখো তো একটু মনে মনে। আচ্ছা হ্যাঁ লিখে দেখাচ্ছি, π/2 প্লাস π/12 যোগ করলে দেখো 7π/12, তাই না, 12 লসাগু হবে, ওটা 6, এটা 1, ঠিক আছে। তাহলে এটাই যখন হলো, তাহলে এখানে আমি এটাই কি করতে পারি, tan π/2 প্লাস π/12। সিমিলারলি পরেরটাতে tan π/2 প্লাস 5π/12। ক্লিয়ার? বাস, আর কিচ্ছু নেই এবার অঙ্কটাতে, একটু ভালো মতো ফোকাস করে দেখো একটু খালি ঠিকঠাক। এদিকে এটা tan π/12 ইন্টু tan এটা কত হবে 5π/12 হলো। এটা কি যায়, π/2 মানে কি 90, আর এগুলো লিখে দেখানোর না। 90 মানে কি 1 × 90, বাস 1 থাকলে কি হবে, ট্যানটা চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হবে, কট, তাহলে cot π/12 হলো। এটা 1 × 90 ধরে নিলাম কিন্তু মনে মনে, বা তুমি লিখে করলে করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। এটা 1 × 90 প্লাস সামথিং, তার মানে কি দ্বিতীয় বাদে কি হয়, ট্যান নেগেটিভ, দ্বিতীয় বাদে কি হয়, ট্যান নেগেটিভ হয়, তার জন্য কি হবে মাইনাস। এটাও সেম ওরকম, মাইনাস cot 5π/12। ক্লিয়ার? এদিকে এটা কি ট্যান π/12, দুটো প্লাস দুটো মাইনাস আছে এখানে, দুটো মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে, থাক ওটা, দুটো মাইনাস আমার প্লাস হয়ে যাবে, ওটা থাকলো ওটা। তাহলে এটা কি ট্যান π/12 ইন্টু দেখো cot π/12 হলো, ইন্টু কি আছে ট্যান 5π/12 বা ইন্টু কি আছে ট্যান না সরি cot 5π/12। তাহলে ট্যান π/12 cot π/12 মানে কি 1 ইন্টু ট্যান 5π/12 আর cot π/12 মানে কি হবে 1 × 1 মানে কি অ্যান্সার 1। 3-এর 2 বোঝা গেছে?
কোনো অসুবিধা? সেম ওইভাবে 3/4 আর করলাম না, 3/4 একটু হিংস দিয়ে দিচ্ছি, 306 আছে, ওটাকে চেঞ্জ করো। তোমার 3 × 90 + 36, আর তোমার যে কস 234 টাকা হচ্ছে 3 × 90 - 36, 162 টাকা করো 2 × 90 - 18, বাস হয়ে যাবে, চিন্তা নেই। 4 নম্বর অঙ্কটা একটু বোঝাচ্ছি, এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে বাই চান্স। যে অঙ্কগুলো যেভাবে বলছি না, হিংসটা শোনার পরে নিজে আগে ট্রাই করো, অঙ্কটাকে করার চেষ্টা করো, নাহলে কিন্তু ওই ভাববা শুনে নি একবার, শুয়ে শুয়ে বসে তুমি অঙ্ক শুনবা, তারপর পরে আবার করা শুরু করবা, ওইভাবে হবে না। অঙ্কটা যেটা বললাম, ওই যে আগের অঙ্কটা যেভাবে হিংস দিলাম, ওই শুনে ভিডিওটা পজ করে আগে অঙ্কটা করো, দেখো আগে হয় কি না, হয়ে গেলে তো ভালো, না হলে একটু প্রবলেমটা মার্ক করে রাখতে হবে। 4 নম্বর অঙ্কটা কী বলছে, tan θ = 5π/12, এদিকে 4 নম্বর অঙ্কটা কী বলছে, tan θ = 5π/12, উফ সরি, tan θ = 5/12, tan θ = এটা। আচ্ছা ভালো কথা, সাইন থিটা ঋণাত্মক। আচ্ছা তুমি এখানে দেখো তো, tan থিটার মানটা কি আছে, পজিটিভ, সাইন থিটার মানটা কি বলে দিছে দেখো, নেগেটিভ। আচ্ছা tan থিটা পজিটিভ কোন কোন পাদে হতে পারে, প্রথম পাদে আর তৃতীয় পাদে, তাই না? তুমি দেখো একদম ভালো মতো, যেখানে আমি বুঝিয়েছিলাম তোমাকে, এইখানে tan থিটা পজিটিভ হতে পারে, যেখানে অল পজিটিভ, আর এইখানে একটা থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ হতে পারে। কিন্তু এখানে কি বলছে তোমাকে, সাইন নেগেটিভ বলে দিছে, আবার tan পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ, তার মানে থিটাটা অবভিয়াসলি থার্ড কোয়াড্রেন্ট, যেখানে tan পজিটিভ কিন্তু সাইনটা নেগেটিভ। জাস্ট ওইখানে ওই সাইন থিটা তৃতীয় পাদে আছে, ওটার বলার কারণটাই এটা, তোমার টার্গেটটা এটা, tan থিটা পজিটিভ বলে দিছে, সাইন থিটা নেগেটিভ বলে দিছে, অতএব আমি এখান থেকে কী বলতে পারবো, থিটা তৃতীয় পাদে অবস্থিত, আর কিচ্ছু না, তৃতীয় পাদে অবস্থিত হলো। ব্যাস এই জিনিসটা, এই রহস্যটা যেটা বেরোয় গেল আমার, যে থিটা তৃতীয় পাদে, এইবার আমার কোনো অসুবিধা নেই। tan থিটা মানে কি, লম্ব, লম্ব মানে কত 5k, ভূমি মানে কত 12k, হলো এটা। তাহলে অতিভুজ কত হবে, আর অত বড় করে করাবে না, তোমরা একটু করে নিও, 5k + স্কোয়ার, তাহলে কি 12k তার স্কোয়ার, মানে কি হবে, এটা বের হয়ে আসবে হচ্ছে 13k, হলো। এবার কি চেয়েছে তোমার কাছে, কার মান, cos থিটা, cos থিটা = cos থিটা মানে কি হয়, তোমার হচ্ছে ভূমি বাই অতিভুজ, 12/13, খুব ইজিলি করে দিলা, থিটা তৃতীয় পাদে আছে না, এটাই তো এফেক্ট করবে। এবার থিটা তৃতীয় পাদে, থিটা তৃতীয় পাদে হলে কি cos থিটা মানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, মাইনাস তৃতীয় পাদে থিটা নেগেটিভ, এই সরি তৃতীয় পাদে হচ্ছে cos নেগেটিভ, তার জন্য -12/13, এটাই উত্তর। এবার এখান থেকে তোমাকে বলতেই পারতো, তুমি এখান থেকে কোসেক থিটার মান বের করো, কোসেক থিটা মানে কি হতো তোমার, অতিভুজ বাই লম্ব, মানে 13/5, কিন্তু সামনে একটা মাইনাস হতো, তখন কসটা নেগেটিভ। যদি এখানে বলতো তোমার হচ্ছে কটের মান বের করো, কটের মান কি হতো 12/5, মাইনাস হতো না, কেন হবে না, কারণ এটা তোমার যে থিটা তৃতীয় পাদে আছে, কট পজিটিভ। তাহলে এটা হলো তোমার 4 নম্বরটা। ঠিক সংক্ষিপ্ত 1-2, তোমাকে জাস্ট হিংস দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু পরে পাঠাতে অসুবিধা হবে। তাহলে কোশ্চেনটা বড়, কত নম্বর অঙ্কটা, এরপরে হচ্ছে 1-2, একবার একটু দেখে নাও আগে। আচ্ছা তাহলে অঙ্কটা কি দেখতে বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে অঙ্কটা দেখতে বলছিলাম হচ্ছে সংক্ষিপ্তর 1-2, তাই তো। তো 1-2টা আমি করাবো না, জাস্ট একটা হিংস দিচ্ছি, একটু ঠিকঠাক বুঝে নাও। ওখানে আছে cos 2π, প্রথমে উপরে আর কি, 2πটাকে 4 × 90, একবারে 4 × 90, কেন, কারণ পাই মানে কি 180, 180 মানে কি 2 × 90, আর ওখানে 2π আছে, তাহলে ওটা কী হবে 4 × 90, যেখানে পাই আছে সেখানে 1 × 2 × 90, যেখানে π/2 আছে সেখানে হচ্ছে তোমার 1 × 90, তারপরে যেটা আরেকটা 3π/2 আছে, ওটা 3 × 90, কথাটা বোঝা গেল কি। এইভাবে দেখবা, আমি একটু খালি জাস্ট এখানে হিংসের মতো টুকে দিচ্ছি, যাতে তোমার ভুলটা না হয়, ওই জন্য আর কি। সেটা দেখো কত, 1-2, 1-2-এ ওই ওপরেরটা কি হবে দেখবা, ওপরে কি আছে দেখো তো, cos, ওটা কি 4 × 90 প্লাস আলফা, ওটা দেখবা cos আলফাই হবে ক্যালকুলেশন করে। তারপরটা কি আছে, কোসেক 2 × 90 মাইনাস আলফা, মানে হচ্ছে দেখবা ওটা দ্বিতীয় পদে, আর কোসেকটা কোসেকই থাকবে, মানে কোসেক আলফাই হবে। তারপরটা কত আছে দেখো, tan 90 প্লাস আলফা, আমি মুখে মুখে ক্যালকুলেশন করছি, তোমরা কিন্তু অঙ্কটা খাতায় টুকে নিয়ে একদম ভেঙে করে তারপরে করবা। তো মানে ওটা কি আছে, tan 1 × 90 প্লাস আলফা, তার মানে ওটা মানে ওটা মাইনাস কট আলফা, এটা হবে ক্লিয়ার। নিচে কি হবে, sec π/2 প্লাস আলফা আছে, তার মানে ওটা 1 × 90, 1 থাকলে সেকটা চেঞ্জ হবে, সেক চেঞ্জ হলে কোসেকে চেঞ্জ হবে, কোসেক আলফা, আর ওটা দ্বিতীয় পদে তোমার যে সেকটা নেগেটিভ, মানে মাইনাস কোসেক আলফা। তারপরে কি আছে, সাইন 3 × 90 মাইনাস আলফা, 3 × 90 মানে তৃতীয় পাদ থেকে একটু কমে গেল, কমে নিয়ে ওটা ঘুরে ফিরে তৃতীয় পাদেই হবে। তৃতীয় পাদের যেহেতু ওটা 3 × 90, তার জন্য সাইনটা চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে কী হবে, কজ হবে, কজ আলফা, আর যেটা যেহেতু ওটা তৃতীয় পাদে, তার জন্য
মাইনাস কজ আলফা। তারপর এটাতে কি আছে দেখো একটু ভালো মতো, কট 4 ইন্টু 90 মাইনাস আলফা। কট 4 ইন্টু 90, 4 মানে কত তোমার হচ্ছে 4 থাকার জন্য কি কটটা কটই হবে, আর ওটা চতুর্থ পাদ, একটু চিন্তা করে দেখো 4 ইন্টু 90 মানে ওটা চতুর্থ পাদ, চতুর্থ পাদে ওটা মাইনাস, কটের ভ্যালু হচ্ছে মাইনাস, মানে মাইনাস কট আলফা। তুমি একটু দেখো ওপরের কট আলফা মাইনাস কট আলফা কেটে গেল, একটু দেখো কোসেক আলফা কেটে গেল, কজ আলফা কেটে গেল, দেখো দুটো মাইনাস 1 নিচে, তার মানে আলটিমেটলি ওটার উত্তর কত হবে 1। আমি এটা এক লাইনের শর্টকাটে করলাম, তুমি অঙ্কটা 2কে পাইগুলোকে ওই 90 আকারে লিখে তারপরে তুমি অঙ্কটা করবা, কিন্তু আগেই বললাম অঙ্কটা আমি ভিডিও পজ করবা, অঙ্ক নিজেরা করবা, তারপর এটা গেল, এটা কত নম্বর গেল 1-এর 2। এবার ঠিক 3-এর 1 জাস্ট প্রসেস বলবো আমি। 3-এর 1 কি আছে, 3-এর 1 অঙ্কটাতে আছে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 15/8, ট্যান থিটা 15/8 আর দেওয়া আছে, তার মানে ট্যান থিটার মান কি পজিটিভ, ট্যান থিটা ইকুয়াল টু কি পজিটিভ, আর কস থিটা কি দেওয়া আছে, কস থিটা নেগেটিভ। ঠিক এর আগে অঙ্কটা বুঝিয়েছিলাম ওই অতি সংক্ষিপ্ত 4 নম্বরটা, সেম প্রসিডিওর। তাহলে তোমার এখানে কি হয়ে যাচ্ছে, ট্যান থিটাটা হয়ে গেল পজিটিভ, ট্যান থিটা হয়ে গেল পজিটিভ, আর কস থিটা হচ্ছে নেগেটিভ। তাহলে ট্যান পজিটিভ আর কস নেগেটিভ এটা কোথায় হবে, ট্যানটা পজিটিভ দুটো পাদে, প্রথম আর তৃতীয়, আর কসটা নেগেটিভ কোন পাদে, অনলি থার্ড কোয়াড্রেন্ট, মানে এইটুকু দুটোর মধ্যে থার্ড কোয়াড্রেন্ট। তার মানে অবভিয়াসলি থিটাটা থার্ড কোয়াড্রেন্ট, মানে থিটাটা হচ্ছে তোমার তৃতীয় পাদে। থিটা যদি তৃতীয় পাদে হয় তাহলে তোমার হচ্ছে কি ট্যান থিটা ভ্যালু পজিটিভ হবে, কস থিটা ভ্যালু নেগেটিভ হবে, তবেই হবে, নচেত কিন্তু হবে না, আগেই বললাম। তাহলে ট্যান থিটা পজিটিভ, কস থিটা নেগেটিভ, অতএব থিটা তৃতীয় পাদে অবস্থিত, মানে থিটা লাইজ অন দ্য থার্ড কোয়াড্রেন্ট, থিটা তৃতীয় পাদে অবস্থিত। ক্লিয়ার? খুব ভালো কথা। এদিকে এটা গেল। তাহলে এবার ওখান থেকে ওই জাস্ট লম্ব ভূমি, লম্ব কি হবে 15K, ভূমি কি হবে তোমার হচ্ছে 8K, তাহলে অতিভুজ কত হবে √15K তার স্কোয়ার প্লাস 8K তার স্কোয়ার, এটা কত হয়েছে ক্যালকুলেশন করে বের করে নিবা। তারপরে যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা আছে, লেফট হ্যান্ড সাইডে কি করবা, লেফট হ্যান্ড সাইডের মানটা অঙ্কটা টুকবা আগে সাবধান, এখানে একটু দেখে নাও আগে, সরি এটা 15 স্কোয়ার মানে কত হবে 225K স্কোয়ার প্লাস এটা হচ্ছে 64K স্কোয়ার, তার মানে 269 মানে হচ্ছে এই সরি 289 মানে হচ্ছে 17 মনে হয়, তাই তো? তার মানে 17K 17K, এটা হচ্ছে অতিভুজটা। তাহলে এবার একটু দাঁড়াও, আমি লেফট হ্যান্ড সাইডটা লেখার আগে মানগুলো বের করে নিই, কার কার মান লাগবে, একটা সাইন থিটা মান লাগবে। সাইন থিটা মানে কি হবে, সাইন মানে কি হয় লম্ব বাই অতিভুজ, মানে 15/17, ব্যাপারটা কি আছে দেখো কোন পাদে, থিটা তৃতীয় পাদে, তাহলে সাইনটা কি নেগেটিভ থাকলো। আরেকটা ওই অঙ্কটা দেখবা কস থিটার মান লাগবে, কস থিটার মান কি হয়, কস থিটার মান কি হয় ভূমি বাই অতিভুজ, মানে কত হবে 8/17, কিন্তু এটা মাইনাস হবে কারণ থিটা তৃতীয় পাদে, কসটা হচ্ছে নেগেটিভ। এটা গেল। তারপর আর কিসের মান লাগবে, ট্যান থিটা, ট্যান থিটা মান 15/8 দেওয়াই আছে, এটা লিখলেও ভালো না লিখলেও ভালো। তারপর একটা কার মান দেওয়া আছে সেক থিটা, সেক থিটা মানটা কি হবে, সেক থিটা মানে কসের উল্টো, মানে হচ্ছে 17/8, কিন্তু এটা তৃতীয় পাদে তার জন্য মাইনাস। এবার তাহলে এটা কি আছে লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই কি আছে তোমার হচ্ছে ট্যান মাইনাস থিটা আর প্লাস সেক মাইনাস থিটা। আগে মাইনাসগুলোকে অ্যাবজর্ব করাও। সাইনের কি হয়, সাইনের মাইনাস কি ডিরেক্ট বাইরে আসবে, মানে হচ্ছে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই ট্যানের মাইনাস কি ডিরেক্ট বাইরে আসবে মাইনাস ট্যান থিটা। সেকের মাইনাস কি, সেক মাইনাস অ্যাবজর্ব করে নেয়, সেকটা হচ্ছে মাইনাস অ্যাবজর্ব করে নেয়, তাহলে কি হয়ে যাবে এটা প্লাস, আর ওই মাইনাসটা অ্যাবজর্ব করে নেবে সেক, তাহলে সেক থিটা। এখানে সব ভ্যালুগুলো বসিয়ে দেবা, যার যেটা ভ্যালু আছে সে বসিয়ে দেবা। সাইন থিটার ভ্যালু কি আছে, এই যে -15/7, তাহলে এটা কি মাইনাসে +15/7 হয়ে যাবে এই পুরো জায়গাটাতে। এইভাবে যে মানগুলো বসে ক্যালকুলেশন করে উত্তর বের করে দেবা, বাস আর কিচ্ছু না। এটা কত নম্বর গেল তাহলে তোমার, এটা গেল হচ্ছে 3-এর 1। এরপরে যেটা আমার করানোর কথা ছিল সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। এটা সত্যি খুব ভালো মতো বোঝার অঙ্ক একটা, আর অঙ্কটা যথেষ্ট ভালো। 4 নম্বরটা কি বলছে, তাহলে অঙ্কটা একটু তুমি ভিডিও পজ করে আগে অঙ্ক দেখে নিবা ভালো মতো, তারপর তাহলে অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস সাইন পাই মাইনাস পাই প্লাস থিটা সাইন পাই প্লাস 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস ডট 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 এন সংখ্যক পদ পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে একটু ঠান্ডা মাথায় এদিকে আগে দেখো আমি কি করছি, সাইন পাইগুলোকে পাদের ধরনে কনভার্ট করি। তাহলে প্রথমে একটা সাইন থিটা আছে থাক, তারপর একটা সাইন পাই আছে, তার মানে ওটা কি হবে 2 × 90 প্লাস থিটা, কারো কোনো অসুবিধা, প্লাস
এটা 2 × 2 পাই আছে, তাহলে ওটা কি যাবে সাইন 4 × 90 প্লাস থিটা, যেটা 3 আছে সেটা কি হবে সাইন 6 × 90 প্লাস থিটা, ডট 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 এন সংখ্যক পদ পর্যন্ত। কোনো অসুবিধা? তাহলে প্রথমেরটা কি হচ্ছে দেখো তো, সাইন থিটা, প্রথমেরটা কি হবে সাইন থিটা, প্লাস তুমি একটু দেখো এটা কি হচ্ছে 2 × 90 প্লাস থিটা, 2 × 90 প্লাস থিটা, 2 থাকলে কি হবে সাইনটা সাইনই থাকবে, আর এটা তৃতীয় পদে মানে হচ্ছে দেখো মাইনাস সাইন থিটা, 4 × 90 প্লাস থিটা ওটা দেখো শুধু সাইন থিটা হবে, তারপর এটা 6 × 90 সেটা দেখো তুমি মাইনাস সাইন থিটা হবে, এইভাবে চলতে থাকবে প্লাস ডট 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 এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। এন সং লেখা আছে ওটা মানে হচ্ছে এন সংখ্যক পদ পর্যন্ত, একটু বুঝে নিও। আচ্ছা এবার তুমি একটা জিনিস দেখো, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এরকম সব কাটতে থাকবে, দেখো তুমি একটু ভালো মতো, প্রথমটা প্লাস তারপরে মাইনাস, তারপরে প্লাস তারপরে মাইনাস, অল্টারনেট করে সব কেটে গেলে গিয়ে আলটিমেটলি অ্যান্সারটা 0। কিন্তু একটা জিনিস আমার বোঝানোর আছে তোমাকে, সেটা হচ্ছে যদি এন যুগ্ম সংখ্যা হয়, এন যুগ্ম সংখ্যা হলে রাশিমালাটির মান 0। যদি বলে কিভাবে যুগ্ম সংখ্যা মানে কি, মনে করো 4টা আছে, কি হবে 4টায় কেটে যাচ্ছে না, 6টা আছে 6টায় কেটে যাবে না। কিন্তু যদি এন অযুগ্ম সংখ্যা হয়, মানে মনে করো 3টা, সাপোজ 3টা, তাহলে রাশিমালাটার মান কি হবে দেখো, একটা সাইন থিটা একাই পড়ে থাকবে। তুমি 3টা নিয়ে ভাবো, দেখো দুটো কেটে যাচ্ছে কিন্তু একটা একা পড়ে থাকছে, 5টা হলে কি হবে 4টা কেটে যাবে কিন্তু একটা পড়ে থাকবে, বা একটাই যদি হয় তাহলে শুধু সাইন থিটাই পড়ে থাকবে, জাস্ট ওই জিনিসটা, আর কিছুই না। কথাটা বোঝাতে পারলাম না, বুঝতে পারিনি? বাস এটাই, আর কিছুই না। তাহলে এন যুগ্ম সংখ্যা হলে রাশিমালাটির মান 0, আর এন অযুগ্ম সংখ্যা হলে রাশিমালাটার মান হচ্ছে সাইন থিটা। উত্তরে ওইভাবেই লেখা আছে, মেবি দেখে নিও। এইবার যেটা আছে 6-এর 3 আর 4 করাবো। 6-এর 3 আর 4 কি বলছে, 6-এর 3 আর 4 অঙ্কটা একটু ভালো মতো শুনবে। তোমার বলা আছে, আমি সবগুলো অঙ্কের হিংস দিচ্ছি এগুলো, ত্রিভুজের 3টা কোণ বলা আছে ABC, ত্রিভুজের 3টা কোণ বলা আছে ABC, ঠিক আছে? তাহলে ত্রিভুজের 3টা কোণ যখন ABC বলা আছে, তাহলে তুমি বলতে পারবা A + B + C = হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু বলা আছে ওটা ত্রিভুজের 3টা কোণ। তাহলে 6-এর 1 নম্বর অঙ্কটা তুমি অঙ্কটা টোকার পর যেখানে cos C + A দেখতে পাচ্ছ, ওখানে 180 - B বলা যাবে? দুটো জায়গা আছে দেখো C + A, 180 - B করবা, ওই 180টাকে 2 × 90 - B করবা, দেখবা প্রথমেরটা হবে হচ্ছে সাইন বি কস বি, একটা মাইনাস দিয়ে হবে, তারপর একটা প্লাস দিয়ে দেখবা cos B sin B, কেটে গিয়ে আলটিমেটলি 0। 2 নম্বর অঙ্কটা না একটু এখানে হিংস দিচ্ছি, 6-এর 2 নম্বরটা একটু দেখে নিও, খাতাতেই বলে দিচ্ছি হিংসটা কি হবে। tan A - B আছে, কিন্তু উত্তরে প্রমাণে কি আছে B আর C দিয়ে, তার মানে কি এটা রাখা যাবে না, তাহলে tan A - B/2 আছে। খুব ভালো কথা, tan এর জায়গায় কত বসানো যায়, 180 - B - C বলা যায় না, কারণ তুমি সাইডে জানো যেহেতু ABC ত্রিভুজের 3টা কোণ, তাহলে A + B + C = কি 180 ডিগ্রি, তাহলে ওখান থেকে A এর মানটা কত হবে 180 - A - C, সরি এর মানটা 180 - B - C, তাহলে ওটা বসিয়েছি, তারপর একটা -B এক্সট্রা ছিল একা বাই 2, তাহলে এটা কত হয়ে গেল tan 180 - 2B - C বাই কত 2, tan 180/2 মানে কত হবে 90, 180/2 এটা করলে কত হবে B, 2B/2 মানে এটা B, আর মাঝে -C/2 এটা হবে। পরের লাইনে tan 90টা কমন, 90 মাইনাসটা কমন, তাহলে এটা কি হবে B + C/2, কোনো অসুবিধা? তুমি একটু দেখো এবার, এটা ক্লাস 10-এরই ফর্মুলা, tan 90 - থিটা, এই গোটাটাকে তুমি মনে মনে থিটা ধরো, এই গোটাটাকে মনে মনে থিটা ধরো, tan 90 - থিটা মানে কি হবে cot থিটা, তার মানে কি হয়ে যাবে cot B + C/2, বা এটাকে C/2 + B বলাই যায়, এটাই প্রমাণ চেয়েছে। একটু দেখো ভালো মতো, রাইট হ্যান্ড সাইডটা দেখে নিও, এটাই প্রমাণ চেয়েছে, প্রুভড, কোনো অসুবিধা? ক্লিয়ার? 6-এর 2 হলো এটা। তারপরে এদিকে হচ্ছে 6-এর 3, আবার একটু বলে দিচ্ছি, এখানে করাবো না। 6-এর 3 উপরে আছে cos A cos C cos A + B, যে উপরে দেখতে পাচ্ছ দেখো একটা আছে cos A + B × cos B + C, ওই A + B ওখানে বসাবা হচ্ছে A + B কে কি বসানো যাবে তোমার হচ্ছে 180 - C, তার মানে 2 × 90 - C, এটা তুমি বসাবা, আর ওখানে A + B আর একটা আছে, সেটাকে হচ্ছে 2 × 90 - C বসাবা, B + C আছে ওটা 2 × 90 - A বসাবা, নিচেও তাই, ওই উপরে যেটা আছে cos A cos C, আর নিচে যেটা আছে
কজ এ সাইন সি, ওগুলোকে কিছু করবে না, যেটা ওই এ প্লাস বি, বি প্লাস সি এটা আছে, ওইখানে তুমি 180 মাইনাস সি আর 180 মাইনাস এ এইভাবে বসাবা, ওটা বসালে ক্যালকুলেশন করবা, হয়ে যাবে আশা করা যায়। তারপরে 4 নম্বর অঙ্কটা বি প্লাস সি আছে, ওপরেরগুলো বলছি, বি প্লাস সি এর জায়গায় কি বসাবো, 180 মাইনাস এ হলো। তারপরটাতে বসাবো হচ্ছে 180 মাইনাস বি, তারপরটাতে হচ্ছে 180 মাইনাস সি ওপরে, আর নিচে তুমি দেখো ওটা অলরেডি 180 মাইনাস এ আছে। 2 পাই মানে ওটা কত বলো তো, 4 ইন্টু 90, কিন্তু 2 পাই মানে হচ্ছে 4 ইন্টু 90 মাইনাস বি। 3 পাই মাইনাস সি এটা মানে হচ্ছে 6 ইন্টু 90 মাইনাস সি। বাস এইভাবে তুমি ওটা সাজালা, দেখবা ওপরে আসবে হচ্ছে tan a মাইনাস tan a মাইনাস tan b মাইনাস tan c, আর নিচে অটোমেটিক ওটা মাইনাস tan a মাইনাস tan b মাইনাস tan c হবে। উপরের টার্ম নিচের টার্ম পুরো কেটে গিয়ে 1। কথাটা বোঝা গেছে না বোঝায়নি? কোনো অসুবিধা? এটা একটু দেখো, অঙ্কগুলো যেভাবে বলছি এক একটা অঙ্ক এই যে বুঝে নিলা, বুঝে নিয়ে পজ করে আগে অঙ্কটা করে নাও। তোমাকে অঙ্কের উত্তরগুলো কিন্তু আমি রাফলি যতটা পারছি বলে দেওয়ার চেষ্টা করছি, তো ওইভাবে একটু অঙ্কগুলো করে তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 6 এর 2 কি বললাম, উপরে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, ওই একটাতে 180 মাইনাস এ, একটাতে 180 মাইনাস বি, একটাতে 180 মাইনাস সি, নিচে যেটা পাই মাইনাস এ আছে সেটা 2 ইন্টু 90 মাইনাস এ, যেটা 2 পাই আছে সেটা 4 ইন্টু 90 মাইনাস বি, আর যেটা 3 পাই আছে সেটা 6 ইন্টু 90 মাইনাস সি। ক্লিয়ার? এটা গেল এটা 7-এর অঙ্কগুলো। একটা বৃত্তস্থ চতুর্ভুজের 4টা কোণ বলে দিচ্ছে এবিসিডি। তুমি ভালো মতো জানো, ক্লাস 10-এ সূত্রটা পড়ছো, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাই না? কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা আমরা জানি। উদাহরণে দেখবা, তুমি হেল্প পেয়ে যাবা হচ্ছে উদাহরণ 12। ভাষাটা যেভাবে আছে তোমাকে লিখতে হবে। ভাষাটাতে কি হবে, 7-এর মনে করো আমি তোমাকে 4 নম্বরটা করাচ্ছি আর ওটা হিংস দিয়ে দেবো, বাকি দিনটাই। এ প্লাস সি ইকুয়াল টু কি 180 হবে, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, আর বি প্লাস ডি ইকুয়াল টু কি 180, এটা কি হবে না? হবে না? লেফট হ্যান্ড সাইডটা কি আছে, ভাষা কিন্তু লিখতে হবে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এভাবে বলে একদম লিখতে হবে, কিন্তু আগেই বললাম। লেফট হ্যান্ড সাইডটা কি আছে তোমার, এদিকে দেখো একটু ভালো মতো, ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি, ভালো কথা। এদিকে ট্যান এ প্লাস বি থেকে এ প্লাস বি রাখলাম সাপোজ, প্লাস ট্যান সি এর মানটা কি হবে দেখো তো, উপর থেকে 180 মাইনাস এ হবে, এই যেখানে সি এর মানটা কি 180 মাইনাস এ, এখান থেকে ডি এর মানটা কি 180 মাইনাস বি, হবে না? জাস্ট ওটাই বসিয়ে দিচ্ছি, 180 মাইনাস এ, সি এর মানটা, ডি এর মানটা হচ্ছে 180 মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এদিকে কি হয়ে গেল তোমার, ট্যান এ প্লাস বি প্লাস ট্যান 180 180 কত হবে 360, মানে আমি একবারে করলাম একটু বুঝবা, 4 ইন্টু 90 হবে না, 360 মানে, আর মাইনাস কমন লেগে এটা এ প্লাস বি, বাস আর কিচ্ছু নেই। তো এটা কি হয়ে গেল, ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি থাকলো তোমার কাছে, এটা এটা কি হবে 4 থাকলে কি এটা যুগ্ম সংখ্যা, তাহলে ট্যানটা কি ট্যানই হবে, ট্যান এ প্লাস বি, এটাই হলো। এবার আমার প্লাস না মাইনাস এটা চেক করার ব্যাপার, আমি এটা মাইনাস আগে থেকে বুঝিয়ে রাখছি, ওয়েট আগে বুঝো। 4 আছে, তার মানে এটা দেখো আমি পাদের ধারণা এখানে সাইডে একটু বোঝাচ্ছি, এই জায়গাটাতে একটু বুঝে নিও। 4 ইন্টু 90 আছে, তার মানে এখানে 1 2 3 4 এখানে এসে কমপ্লিট হলো। প্লাস সামথিং না সরি মাইনাস সামথিং, মানে মাইনাস এ প্লাস বি আছে, তার মানে এটা এই পাদে একটু ব্যাক করে যাবে, তার মানে জিনিসটা কোন পাদে হলো, চতুর্থ পাদে না? এই জিনিসটা কি ক্লিয়ার যে তোমার কাছে চতুর্থ পাদে হলো? এর আগেও বলা হয়েছে, আবারও বললাম কিন্তু। তাহলে এখানে কি ছিল তোমার, 4 ইন্টু 90 মাইনাস সামথিং, মানে এটা চতুর্থ পাদেই, আর চতুর্থ পাদে কি হয় তোমার ট্যান, চতুর্থ পাদে কি হয় ট্যানটা হচ্ছে নেগেটিভ চতুর্থ পাদে, তার জন্য মাইনাস ট্যান এ মাইনাস বি, তার মানে এটা কি হলো ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ প্লাস বি, মানে কি 0 অ্যান্সার। এবার তোমার হচ্ছে লাস্ট এদিকে আর 2-3টা অঙ্ক বাকি আছে, ওই 2-3টা হিংস আগে দিয়ে দিই আমি। তোমার হচ্ছে ওইদিকে অঙ্কটা 7-এর 1 এ বি, ওই দুটোকে আলাদাই রেখে দিবা, ট্যান এ প্লাস ট্যান বি ওটা থাক, সি এর মানটা বসাবা ট্যান 180 মাইনাস এ, ডি এর মানটা বসাবা হচ্ছে ট্যান 180 মাইনাস বি, ব্যাস দেবা ক্যালকুলেশন করবা হয়ে যাবে। 7-এর 2 নম্বরটা যেটা 180 মাইনাস এ আছে থাক, ওটা 180 প্লাস বি আছে ওটাও থাক, সিটাতে বসাবা 180 প্লাস সি আছে, সি এর মানটা মানে সি কে কনভার্ট করবা এতে, আর ডি কে কনভার্ট করবা হচ্ছে বিতে, এটা করে তারপরে ওই যে তারপরে 180 মাইনাস এ মানে কি 2 ইন্টু 90 মাইনাস এ, 180 প্লাস বি মানে কি 2 ইন্টু 90 প্লাস বি, এইভাবে তুমি করবা, ওটা নিয়ে অসুবিধা নেই। 3 নম্বরটাও সেম, এ বি কস এ কস বি থেকে রেখে দিবা, সি আর ডিটাকে কস সিটাকে তুমি লিখবা কস 100 মাইনাস 180 মাইনাস এ, আর ডিটাকে তুমি লিখবা হচ্ছে কস 180 মাইনাস বি, আর তারা কিন্তু ভাষাগুলো প্রত্যেকটাতে লিখতে হবে।
8-এর 1 নম্বর অঙ্কটা তুমি দেখে রাখো, আমি তোমাকে 9 নাম্বার করাচ্ছি, ঠিক আমি 9-এর মধ্যেখানে তোমাকে দেখিয়ে দেবো যে 8-এর 1 অঙ্কটা চলে আসলো। ভিডিও পজ করে 8-এর 1 তুমি দেখে নিবা, 8-এর 1 নম্বর অঙ্কটা দেখে নাও, আমি 9 করাচ্ছি, মধ্যেখানে দেখা দেবো যে অঙ্কটা কনভার্ট করে যাচ্ছে। তাহলে আসছি আমি 9 নম্বর অঙ্কে। কি আছে 9 নম্বর অঙ্কটা? tan 181 ইন্টু tan 182 ইন্টু tan 183 ডট 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 tan 267 tan 268 tan 269। কিচ্ছু করছি না, একটু দেখো কি করছি। tan 180 কি লেখা যায়? 2 ইন্টু 90 প্লাস 1 ডিগ্রি। 182 কি লেখা যায়? tan 2 ইন্টু 90 প্লাস 2 ডিগ্রি। 183 কি লেখা যায়? মধ্যখানে ইন্টু আছে কিন্তু। tan 183 কি লেখা যায়? 2 ইন্টু 90 প্লাস 3 ডিগ্রি। এবার ডট 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 করতে করতে যেটা আছে 267, ওটা কি লেখা যায়? tan 2 ইন্টু 90 প্লাস 87। tan 268 কি লেখা যায়? 2 ইন্টু 90 প্লাস 88। tan 269 লেখা যায় tan 2 ইন্টু 90 প্লাস 89। ক্লিয়ার? যেটা 2 ইন্টু 90 প্লাস 1 আছে, তার মানে tan 2 ইন্টু 90 প্লাস 1, এটা মানে কি হয়ে যাবে? tan 1। স্যার কীভাবে? একটু চিন্তা করো আগে। 2 ইন্টু 90 যখন এটা হচ্ছে তোমার 2 ইন্টু 90টা 2 ইন্টু 90 মানে দুটো পাদ কমপ্লিট প্লাস সামথিং, মানে তৃতীয় পাদে tan পজিটিভ। সবগুলোই 2 ইন্টু 90 প্লাস সামথিং আছে। 2 ইন্টু 90 মানে দুটো পাদ কমপ্লিট প্লাস সামথিং মানে তৃতীয় পাদ। তাহলে তৃতীয় পাদে অল tan পজিটিভ, মানে অল tan না সরি, মানে সব ট্যানের মানগুলো পজিটিভ। তাহলে tan 1 হবে, তারপরে কি হবে tan 2 হবে, তারপরে কি হবে tan 3 হবে। এরকম করতে 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 দেখো তুমি ডট ডট দিয়ে tan 87, tan 88, tan 89। ক্লিয়ার? দেখো তুমি এই যে এই জায়গা থেকে একদম জাস্ট এই জায়গা থেকে 8 নম্বর অঙ্কটা ব্যাক করে গেছে। তাহলে 8 নম্বর অঙ্কটা করতে অসুবিধা হওয়ার কথা না তোমার। এইবার অঙ্কটাতে আসছি, এবার একটু ভালো মতো দেখো। tan 1 ডিগ্রি আছে। আচ্ছা 1 থেকে 89 কতগুলা পদ? 89টা পদ। 1 থেকে 89 কতগুলা পদ? 89টা পদ। এবার যখনই তোমার 89টা পদ হলো, তাহলে এদের মধ্যে কি একটা পদ থাকবে? কারণ বিজোড় সংখ্যা, মনে করো 5টা, 5-এর মধ্যেখানে বিজোড় সংখ্যা কয়? এটা টোটাল পদ 5, মিডিলে কে আছে? 3 না? টোটাল পদ সংখ্যা 7, মিডিলে কে আছে? 4। ঠিক এরকম বিজোড় সংখ্যা হলে মধ্যপদ থাকবে একটা। দেখো তোমরা 5 জন এক লাইনে বসছো, তাহলে মিডিলে কে থাকবে? একজন। কিন্তু এক লাইনে তোমরা 6 জন বসলে মিডিলে থাকবে 2 জন। তাহলে 1 থেকে 89 এখানে আছে টোটাল বিজোড় সংখ্যা, তাহলে মিডিলে কেউ আছে, আর সেই মিডিলটা হচ্ছে 45। একটু চিন্তা করে দেখো, 1 থেকে 89 মধ্যে মিডিলে আছে 45। তাহলে আমি একটু লিখছি ভালো মতো, এদিকে দেখো। tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3 ডট 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 ডট, কোথাও একটা tan 44 আছে, তারপরটা হচ্ছে tan 45, তারপরটা হচ্ছে tan 46, এই জায়গাটা আমি লিখলাম। আবার ডট 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 tan 87, tan 88, tan 89। ক্লিয়ার? এটা লিখলাম, একটু দেখে নিও। এই যে এইভাবে লিখলাম tan 1 2 3 ডট 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 tan 44, tan 45, tan 46, আবার ডট ডট দিয়ে 87 88 89। কি করছি আমি? 45-এর আগে মানে 44 পর্যন্ত ফিক্সড, ওগুলোকে কোনো কিছু চেঞ্জ করছি না। একটু দেখে নিও কি tan 1, tan 2, tan 3 ডট 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 tan 44, কিছু করলাম না। তারপরে কি আছে? tan 45, কিচ্ছু করলাম না। tan 46 যেই, ওটাকে 90 মাইনাস 44 করলাম, করা যায়? ডট 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 যে tan 87 আছে, tan 90 মাইনাস 3, tan 88 যে আছে 90 মাইনাস 2, যে tan 89 আছে tan 90 মাইনাস 1। ক্লিয়ার? বাস। এবার দেখো অঙ্কগুলো। প্রথমে একটা tan 1, তারপরটা tan 2, তারপরটা tan 3 ইন ডট 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 tan 44, tan 45। একটু দেখো তুমি, তারপর tan 90 মাইনাস 44, এটা কি হবে? tan 90 মাইনাস 44 কি হবে? cot 44। তোমার টেনের ফর্মুলা ডট 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 tan 90 মাইনাস 3 মানে কি হবে? cot 3। তারপর কত হবে? cot 2। তারপর কত হবে? cot 1। tan 1 cot 1 পাশাপাশি নিলাম, tan 1 cot 1 পাশাপাশি, tan 2 cot 2 পাশাপাশি, tan 3 cot 3 পাশাপাশি, ডট 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 tan 44 cot 44
পাশাপাশি এক্সট্রা করে tan 45 একা পড়ে আছে, কারণ বিজোড় সংখ্যা সব জোড়া জোড়া নিয়ে একটা এক্সট্রা পরে থেকে গেল। tan 1 cot 1 কি 1, tan 2 cot 2 কি 1, tan 3 cot 3 কি 1, ডট 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 tan 40 cot 40 কি 1, tan 45 কি 1, তাহলে গোটা উত্তরটা কত হলো 1 না? তুমি সেম এরকম একটা উদাহরণও পাবা, চিন্তা নেই। এরকম একটা উদাহরণের অঙ্ক আছে উদাহরণ 11, এরকম একটা অঙ্ক আছে উদাহরণ 11, ওটা কট দিয়ে আছে, তুমি সেটাও দেখে নেবে পরে আমি করানোর পর। এটা হয়ে গেল 9 হয়ে গেল। 10 নম্বরটা মুখে বলছি, ইয়েতে যাবো না, কারণ 10 নম্বরটা আর ওই দিকের প্রায় অতি সংক্ষিপ্তর 1-এর 4 নম্বরটা প্রায় সেম। তোমার হচ্ছে প্রমাণ করে যে cos স্কোয়ার π/4 sin স্কোয়ার 3π/4 আছে, তো sin স্কোয়ার 5π/4 আছে। তুমি না একটা কাজ করবা, এটা অনেকভাবে করা যায়। π/4 মানে তুমি 45 বসা নিবা, 3π/4 মানে হচ্ছে 135, 5π/4 ওইভাবে তুমি বসা নিবা, মানে 5 × 45 কত হবে দেখে নিও। তারপর 7 × π/4 ওটা বসিয়ে নিলা। পাদের ধারণায় যেটা 45 আছে সেটা থাক, cos 45 এর মান তুমি জানো, যেটা 135 আসলো পরেরটা ওটাকে sin 2 × 90 + 45 পুরোটার হোল স্কোয়ার। কথাটা বোঝাতে পারলাম? 2 × 90 + 35 পুরোটার হোল স্কোয়ার, এটা করবা। তারপরটাও যেটা আসবে 4 × 90 এরকম কিছু করা যাবে বোধ হয়, 2 × 90 করে প্লাস এটা করে করা যাবে। ওটা করে নিয়ে তুমি মানগুলো বসাবা, লাস্টে 45 মানগুলো sin 45 cos 45 মানগুলো বসাবা, দেখবা প্রমাণ হয়ে যাবে। প্রথমে এটা আসবে 1/√2 তার স্কোয়ার, তারপর এটা আসবে 1/√2 তার স্কোয়ার, ওই যেটা আসবে সবগুলো হাফ 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 হাফ, হোল স্কোয়ার আছে দেখবা, মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যাবে, তাহলে ওটা তোমার হচ্ছে 4টা হাফ যোগ করলে 2 হয়ে যাবে, ব্যাস। 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, আর এটাই লাস্ট অঙ্ক, অতি মানে সংক্ষিপ্ত পর্যন্ত আমাদের হোমওয়ার্ক থাকবে। 11 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, ওটার লঘিষ্ঠ মান, ভিডিও পজ করো কোশ্চেন পড়ে নাও, ওই জিনিসটা লঘিষ্ঠ মান তোমার কাছে চেয়েছে। একটু কেয়ারফুল এই জায়গাটাতে, এটা তোমাদের 10-এর টেস্ট পেপার অনেক সময় থেকে গেছিলো অঙ্কটা, তো এটা লঘিষ্ঠ মান। আচ্ছা তুমি বলো তো, কোনো কিছুর হোল স্কোয়ার ওই মানটা কোনো ধরনের নেগেটিভ হবে? a - b হোল স্কোয়ার ওটা কোনো ধরনের নেগেটিভ হবে না কিন্তু, কারণ হোল স্কোয়ার টার্ম অলওয়েজ পজিটিভ, বা খুব বেশি হলে ওটা 0 হতে পারে। কেন? মনে করো a - b তার হোল স্কোয়ার বলছে, a আর b এর মানটা সমান, a এর মানও 2, b এর মানও 2, ওটার মান হবে 0। বাকি আলাদা আলাদা মানের জন্য ওটা কোনো দিনও নেগেটিভ হবে না, ওটা অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে আমি এটা কি বলতে পারি, আমরা জানি দিয়ে বলছি, যে কোনো আমরা জানি দিয়ে কি করছি দেখো আগে একটু, তোমার 2 sin স্কোয়ার থিটা, এটা প্লাস আছে, আমি -2 cos স্কোয়ার থিটা, এটার হোল স্কোয়ার, এই জিনিসটিকে অলওয়েজ গ্রেটার দেন 0 হবে না? হবে না? এটা কি অলওয়েজ গ্রেটার দেন 0 হবে না? হবে না? হবে এটা। বা a - b হোল স্কোয়ারকে কি বলা যায়, a + b তার হোল স্কোয়ার -4ab গ্রেটার দেন ইকুয়াল টু 0। a - b হোল স্কোয়ার ফর্মুলা, a - b তার হোল স্কোয়ার, সরি a + b তার হোল স্কোয়ার -4ab, এই সূত্রটা ফেললাম, ক্লিয়ার? বা এই জিনিসটা যেটা আছে 2 sin স্কোয়ার থিটা প্লাস মধ্যখানে 2 cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস, এটা দেখো তো 4 ইন্টু, এটা কি হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, পাওয়ারটা যোগ হয়ে যাবে না সূচকের নিয়মে করছো তোমরা, এটা 2 এটা 2 এটা কি পাওয়ারটা কি যোগ হয়ে যাবে, বা এটা কত হয়ে যাবে 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু, এটা দেখো এটা তো পাওয়ারে 1, তাহলে 4 × 2 = 8, ওদিকে গিয়ে এটা 8 হয়ে যাবে না, +8 সামনে মাইনাস আছে, তাহলে এখানে কি বলা যায়, এদিকে দেখো এবার তাহলে 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 8, 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 2√2 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 2√2। তাহলে এই মানটা 2√2 সমান অথবা 2√2 চেয়ে বড়, তাহলে লঘিষ্ঠ মান কত হলো এটার, এটা সবচেয়ে কম মানটা কত হবে 2√2, ওটাই বলেছে আর কি। ঠিক আছে, তাহলে তোমরা উদাহরণ যেগুলো বলছি সেগুলো দেখে, বইয়ের পিডিএফটাও পাঠানো থাকবে, লিঙ্কে দেওয়া থাকবে, যা যা বুঝালাম সেটারও ছবি দেওয়া থাকবে তোমাকে, তুমি ভিডিওটা দেখতে যেই সব অঙ্কগুলো করতে করতে প্রত্যেকটা অঙ্ক বুঝে নিয়েই ওই পরের অঙ্কটা করে নাও, এটা কিন্তু তোমার দায়িত্ব, বুঝে শুনে। আর যদি প্রবলেমটা কিভাবে হয় ওটা পরে ডিসকাস করবো, যে প্রবলেমগুলো কিভাবে তোমাদের সঙ্গে ডিসকাসে যাব, অসুবিধা নেই। এবার দেখো, দীর্ঘতে দায়িত্ব দিলাম না, যদি সম্ভব হয়, যদি দেখতে চাও করতে চাও আর কি, তাহলে 1, 3 এই অঙ্কগুলো একটু করো, 5, 6, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটাতে মাথা ঘামাতে যেও না, অসুবিধা হতে পারে, বাকি অঙ্কগুলো দেখো। আর এদিকে তোমার অতি সংক্ষিপ্ত পর্যন্ত কমপ্লিট করো, দেখছি তারপর কি হয়।
1 ঘন্টা 10 মিনিটের ভিডিও থাকলো, সাবধান, বুঝে শুনে অঙ্কগুলো করবে। আর যদি কিছু প্রবলেম হয়, একটা কথা, সর্বশেষ একটা কথা, যে যদি বুঝতে অসুবিধা হয়, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। বোঝা নাও যেতে পারে, খালি অঙ্কগুলো তাও একটু দেখো, যদি বোঝা যায় তাহলে অঙ্কগুলো করো। টাটা।